ট্রেনে কুলি, ট্রেনে কী আছে, ট্রেনে কুলি, ঝগড়া লেগে যায়। এবার সেই ঝগড়াগুলো যখন লাগে, সবার আগে কিন্তু ঝগড়া ছুটাতে কারা আসে? সবার আগে ঝগড়া ছুটাতে আসে হচ্ছে কুলিগুলোই। প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা, স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট করা, গ্র্যাটিফাই মানে হচ্ছে সন্তুষ্ট করা, আর মলিফাই মানে হচ্ছে কি শান্ত করা। মনে থাকবে? পৃথিবীর মধ্যে একটা মহাসাগর আছে যার নাম কি? প্রশান্ত মহাসাগর ইংরেজি হচ্ছে। আর ওশিয়ান মানে তো মহাসাগর। আর প্রশান্ত মানে কি? প্যাসিফিক। এই দেখো প্যাসিফিক মানে কি? শান্ত। এখানে দেখো কি আছে ওয়ার্ডটা? শান্ত আছে না? শান্ত, শান্ত। আর এই যে প্যাসিফাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে? এবার আশা করি তোমরা সবাই জানো যে সামনে ডাব্লিউবির পরীক্ষা আসছে। আর ডাব্লিউবির পরীক্ষাতে আগে যেমন ছিল যে প্রি আর মেন্স আলাদা হতো এবং মেন্সে ইংলিশের কোশ্চেন আসতো, কিন্তু এবার প্রি আর মেন্স আলাদা হবে না। এবার কিন্তু মেন্স যেটা হবে সেখানেই কিন্তু ইংলিশেরও কোশ্চেন আসবে। আর ইংলিশের মধ্যে আশা করি সবাই জানো যে ভোকাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবার তাহলে তোমরা আশা করি সবাই ভাবছো যে ভোকাব কীভাবে করব। ভোকাব নিয়ে আশা করি সবাই চিন্তিত আছো। তাহলে কোনো চিন্তা নেই, কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভোকাবের ফ্রি কোর্স লঞ্চ করেছি, একেবারে কমপ্লিট কোর্স। এখানে আমি পুরো ভোকাবকে কমপ্লিট করাবো। ঠিক আছে? এবার অলরেডি কিন্তু 4টা ক্লাস হয়ে গেছে। আজকে সিনোনিম অ্যান্টোনিমের সিনো অ্যান্ড অ্যান্টোর 5 নম্বর ক্লাস হবে। ঠিক আছে? এবার যদি তোমরা এই 4টা ক্লাস না দেখে থাকো, তাহলে একটা প্লেলিস্ট বানানো আছে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটাতে গিয়ে এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকে হবে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস নাম্বার 5। আর এটা হবে এসএসসি, ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিসিএস যে কোনো এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। আর এটা ক্লাসের স্পেশালিটি হচ্ছে কি, ক্লাসেই যে সমস্ত ভোকাবগুলো হবে ক্লাসের মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে মুখস্থ করে দেবো। তোমাদের শুধু হবে কি, বাড়িতে গিয়ে রিভিশন করতে হবে। ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে আজকে যে ওয়ার্ডটা করব সেটা হচ্ছে অ্যাসুয়েজ। এটা হচ্ছে কি? একটা ভার্ব। অ্যাসুয়েজ হচ্ছে একটা ভার্ব। এর মানে হচ্ছে কি? শান্ত করা। মানে কেউ ধরুন রেগে আছে, তাকে অ্যাসুয়েজ করলাম, মানে তাকে তার রাগ ঠান্ডা করলাম, শান্ত করলাম তাকে। ঠিক আছে? এবার এর সিনোনিম কি হতে পারে? ইজ, গ্র্যাটিফাই, স্যাটিসফাই, লুল, অ্যাপিজ, রিলিভ, অ্যালিভিয়েট, অ্যালে, প্লেকেট, কি বলছে, প্যাসিফাই, ট্র্যাঙ্কুলাইজ, তারপরে হচ্ছে কনসিলিয়েট, তারপরে মিটিগেট, প্যালিয়েট, প্রপিসিয়েট, তারপরে মলিফাই, সুথ, কাম ডাউন। ঠিক আছে? তাহলে এতটা হচ্ছে আমাদের সিনোনিম। প্রত্যেকটা ওয়ার্ডকে আমি এক্সট্রা করে আলোচনা করব, আগে দেখে নিই। এবার অ্যান্টোনিম কী হতে পারে? এখানে শান্ত করা, তাহলে অ্যান্টোনিম কী হবে? কাউকে রাগানো বা ক্রোধিত করা। ঠিক আছে? এবার কি হচ্ছে? অ্যাগ্রেভেট, ইনসেন্স, অ্যারাউজ, স্টেয়ার, ইনসাইট, ইনস্টিগেট, এনরেজ, আউটরেজ, ইনফিউরিয়েট, ফোমেন্ট, ফার্মেন্ট, এক্সাসপেরেট, ইগনাইট, এক্সাসারবেট, অ্যাবেট, প্রভোক, কিন্ডেল, ইনফ্লেম, ইগনাইট, গোড আর এগন। ঠিক আছে? তাহলে এবার প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা একটা এক্সট্রা করে ডেফিনেশন সহ, বাংলা মিনিং সহ আলোচনা করবো, আর কীভাবে মুখস্থ করবো, কীভাবে মনে রাখবো সেটাও দেখি। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। যেটা আমাদের মেইন ওয়ার্ড ছিল, মেইন ওয়ার্ডটা কী ছিল? অ্যাসুয়েজ। মেইন ওয়ার্ডটা ছিল হচ্ছে অ্যাসুয়েজ। এবার অ্যাসুয়েজ মানে কি বললাম? অ্যাসুয়েজ মানে হচ্ছে প্রশমিত করা, বা এক কথায় বলতে পারি কি, শান্ত করা। ঠিক আছে? যেমন কি বলেছে, টু মেক অ্যান আনপ্লিজেন্ট, বলছে কোনো আনপ্লিজেন্ট ফিলিং হচ্ছে, মানে খারাপ। আনপ্লিজেন্ট মানে হচ্ছে কি, খারাপ। খারাপ ফিলিং লেস ইন্টেন্স, খারাপ ফিলিংকে একটু কমিয়ে দেওয়া। বা কী হতে পারে? টু স্যাটিসফাই অ্যান অ্যাপেটাইট অর ডিজায়ার, বলছে কারো ইচ্ছাকে, অ্যাপেটাইট বা ডিজায়ারকে কী করবে? পূর্ণ করা। ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখো, দ্য লেটার হেল্পড টু অ্যাসুয়েজ হার ফেয়ার, বলছে যে চিঠিটা ছিল সেই নির্দিষ্ট চিঠিটা সাহায্য করলো। কিসে সাহায্য করলো? কমাতে সাহায্য করলো। কি কমাতে সাহায্য করলো? তার ভয়কে কমাতে সাহায্য করলো। বুঝতে পারলাম? তাহলে অ্যাসুয়েজ। এবার এটাকে মুখস্থ কীভাবে করবো সেটা দেখো, মানে ট্রিকটা দেখো। কী বলছে? আসু। আমরা হিন্দিতে শুনেছি না, আসু। আসু বলে কি? আসু। আসু মানে কি? চোখের জল। আসু মানে হচ্ছে চোখের জল। এবার চোখের জল, কেউ চোখের জল ফেলছিল, মানে কি করছিল? সে কান্নাকাটি করছিল, আঁসু বেরাচ্ছিল। ঠিক আছে? এবার
আঁসু বেরাচ্ছিল, তার চোখের জল মুছে দিলাম। তাহলে কি করলাম? তাকে শান্ত করলাম না? সে কাঁদছিল, শান্ত করলাম। তাহলে ধরুন একটা বাচ্চা আছে, তাকে অ্যাসুয়েজ করলাম। কি করলাম? অ্যাসুয়েজ। তাহলে আসু, আসু বলছে আসো, আসো আমার কোলে আসো, আসো চুপে যাও, কান্নাকাটি করে না। তাহলে আসু মানে হচ্ছে চোখের জল হিন্দিতে, এইভাবে মাথায় রাখতে পারবো। আর না হলে আসুয়েজ মানে আসো, আসো, আসো আমার কাছে আসো বলে বাচ্চাকে আমরা কি করাই? চুপ করাই না? শান্ত করাই না? মনে থাকবে তো? এবার মেইন ওয়ার্ড হয়ে গেল। এবার আমরা যেটা করব, অ্যাসুয়েজের যতগুলো সিনোনিম হতে পারে সব কটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে প্রথম যেটা সিনোনিম কি বলছে? ইজ। ইজ, ইজ মানে কি? লাঘব করা, মানে কমানো বা আরাম দেওয়া। কেউ কষ্টে আছে, তাকে আরাম করা, তাই না? আরাম দেওয়া। যেমন টু মেক সামথিং আনপ্লিজেন্ট বলছে কোনো আনপ্লিজেন্ট মানে খারাপ, আর পেইনফুল বা ব্যথাদায়ক জিনিসকে লেস সিরিয়াস কমিয়ে দেওয়া বা কম সিরিয়াস করে দেওয়া, ঠিক আছে? যেমন আইডিয়ালি মানে যদি ভালো মতো দেখতে যাই তাহলে দিস শুড ইজ দ্য বার্ডেন অন ওয়ার্কিং প্যারেন্টস বলছে যে কর্মরত যে বাবা মা আছে তাদের উপরে যে বার্ডেন মানে চাপ আছে সেটাকে কি করছে? কমিয়ে আনছে, মানে লাঘব করছে, ঠিক আছে? এবার এই ইজ যেটা কী হবে মনে রাখবো সেটা দেখি। ইজ মানে কি? ইজি। ইজ মানে ইজি থেকে এসছে। ইজি মানে কি? সহজ, তাই না? ধরে নাও কোনো একটা ইজ থেকে মাথায় রাখবো ইজি। ইজি মানে কি? ইজি মানে হচ্ছে সহজ। আমরা জানি তো এটা এটা ওয়ার্ড, আশা করি সবাই জানি। তাহলে ইজি মানে হচ্ছে সহজ। ধরো কোনো একটা অঙ্ক আছে যেটা কি খুবই কঠিন। এবার তুমি কি করলা? টেনশন করছো, এই অঙ্কটা কিভাবে করব সেটা খুব টেনশন করছো। এবার আমি আসলাম একটা ইজি পদ্ধতি বলে দিলাম সেই অঙ্কটাকে সলভ করার। তার মানে তোমার জন্য এটা কি হয়ে গেল? তোমার যে টেনশনটা ছিল সেই টেনশন থেকে তুমি কি পেলা? আরাম পেলা। সেই টেনশন থেকে তুমি কি পেলা? আরাম পেলা। বুঝতে পারলা? তাহলে অঙ্ক ছিল খুবই কঠিন, সেটাকে আমি ইজি পদ্ধতিতে করিয়ে দিলাম, যার জন্য তুমি অঙ্কটাতে আর মাথা ব্যথা নাই, এখন তুমি আরাম পেলে অঙ্কটা আরামে করতে পারছো, ঠিক আছে? তাহলে ইজ মানে হচ্ছে কি? কাউকে আরাম দেওয়া বা লাঘব করা, মনে থাকবে? এবার 2 নম্বর, ওয়ার্ড কিন্তু অনেকগুলো আছে, তাই প্রত্যেকটাতে আমি ডেফিনেশন বলবো না আর এক্সাম্পলও বলবো না। তোমাদের কাছে পিডিএফটা চলে যাবে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেই লিঙ্ক থেকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফ থেকে এই ওয়ার্ডগুলোকে এবং তার ডেফিনেশন আর এক্সাম্পল পড়ে নেবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা যদি বলতে যাই তাহলে কিন্তু সময় একটু বেশি নষ্ট হবে, তাই আমি বলবো শুধু কীভাবে মুখস্থ করবো সেটা বলবো, ঠিক আছে? তাহলে 2 নম্বরটা কী বলছে? গ্র্যাটিফাই। কী বলছে? 2 নম্বরটা হচ্ছে গ্র্যাটিফাই। আর গ্র্যাটিফাই মানে কি? চরিতার্থ করা বা তৃপ্ত করা, মানে কেউ তৃপ্তি পাচ্ছে মানে সন্তুষ্ট হওয়া। এক কথায় গ্র্যাটিফাই মানে কি? কাউকে সন্তুষ্ট করা। এবার ধরে নাও যে তুমি একটু আগে বললাম না, তুমি একটা অঙ্ক ছিল, কঠিন অঙ্ক ছিল, যেটা তুমি কি করছিলা? পারছিলে না, তুমি মনে শান্তি পাচ্ছিলে না যতক্ষণ অঙ্কটা সলভ হচ্ছিল না। এবার আমি আসলাম, আমি অঙ্কটা কি করে দিলাম? আমি অঙ্কটাকে সলভ করে দিলাম। আর কীভাবে সলভ করলাম? খুবই ইজি পদ্ধতিতে সলভ করলাম, কঠিন পদ্ধতিতে না, খুবই ইজি পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে ইজির সিনোনিম হচ্ছে কি? গ্র্যাটিফাই, ঠিক আছে? এবার তাহলে তুমি কি হলা? তুমি আমার প্রতি কি হবা? তোমার অঙ্কটা যে আমি সহজ করে দিলাম, তো তোমার আমাকে তো পছন্দ হবে অবশ্যই, তাই না? এবার তুমি আমার প্রতি কি হবে? বলবা কি যে আমি তোমার প্রতি, দাদা আমি তোমার প্রতি কি গ্র্যাটিটিউড প্রকাশ করছি, বা কি আমি তোমার প্রতি কি গ্রেটফুল, আমি তোমার প্রতি গ্রেটফুল, মানে তোমার প্রতি আমি কি খুবই কি বলে মানে সন্তুষ্ট হলাম, তৃপ্ত হলাম তোমার কথায়, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তাই না? তাহলে গ্রেটফুল থেকে মনে রাখতে পারবো আমাকে তুমি কি জানালা? গ্র্যাটিটিউড জানালা, ঠিক আছে? গ্র্যাটিটিউড জানালা বা সম্বর্ধনা জানালা আমাকে। এবার এই গ্র্যাটিটিউড থেকেই আমরা মুখস্থ করতে পারি কি? গ্র্যাটিফাই, ঠিক আছে? গ্র্যাটিটিউড হচ্ছে একটা নাউন, আর এখান থেকে এসছে গ্র্যাটিফাই, লাস্টে এফ ওয়াই থাকলে সেটা হয়ে যায় ভার্ব। বুঝতে পেরেছি? তাহলে গ্র্যাটিফাই মানে হচ্ছে কোনো কিছুকে তৃপ্ত করা। ধরো যে আমি জল তেষ্টা লেগেছিল, জল তেষ্টা পেয়েছিল, আমি কি করলাম? দ্য ওয়াটার গ্র্যাটিফাই থেকে গ্র্যাটিফাইড, মানে এটা হলো পাস্ট টেন্স, ঠিক আছে? তাহলে জল আমার কি করলো? মেটালো, তৃষ্ণা মেটালো। গ্র্যাটিফাইড মাই থার্স্ট। তাহলে ওয়াটার কি করলো? আমার তেষ্টা মেটালো, ঠিক আছে? মনে থাকবে? এবার চলো তারপরে 3 নম্বর ওয়ার্ড হচ্ছে কি? স্যাটিসফাই।
এবার স্যাটিসফাই মানে কি, আশা করি এটা আমরা সবাই জানি যে সন্তুষ্ট হওয়া। স্যাটিসফাই মানে কি, সন্তুষ্ট হওয়া, এটা তো আমাদেরকে বলতে হবে না। এবার এর আগে যে ওয়ার্ডটা কি ছিল, গ্র্যাটিফাই ছিল, তাই না? যদি আমার ট্রিকটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে এটা আরেকভাবে মুখস্থ করতে পারবা। কীভাবে করবা? এভাবে মুখস্থ করবা। স্যাটিসফাই মানে কি, সন্তুষ্ট হওয়া। স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। আর স্যাটিসফাইয়ের মতন একটা ওয়ার্ড কি আছে, স্যাটিসফাই। আর এরকমই সিনোনিম, মানে এরকমই দেখতে আরেকটা ওয়ার্ড আছে কি, গ্র্যাটিফাই। স্যাটিসফাই, গ্র্যাটিফাই, স্যাটিসফাই, গ্র্যাটিফাই। তাহলে এই দুটো ওয়ার্ডকে আমরা একসঙ্গে মুখস্থ করবো, ঠিক আছে? স্যাটিসফাই এর মানে যেটা, গ্র্যাটিফাই এর মানেও সেটা। আর শুনতেও দেখো অলমোস্ট সেম, গ্র্যাটিফাই আর স্যাটিসফাই একই রকম, মনে থাকবে। এবার 4 নম্বর ওয়ার্ড কি বলছে, লুল। LULL, লুল। লুল মানে কি, শান্ত করা বা ঘুম পাড়ানো। তাহলে শান্ত করা বা কি, ঘুম পাড়ানো। এবার ধরো নাও কোনো একটা বাচ্চা কি করছিল, মানে ঘুম আসছিল না, সেই বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াবা। তাহলে ঘুম পাড়াতে গেলে তুমি কি করবা, কোনো কি বলে, ওই যে রাইমগুলো বলে না, ছড়াগুলো, ছড়া বলে শোনাবা, তারপরে সে কি হবে, ঘুমিয়ে যাবে, তাই না? তাহলে এবার এই ওয়ার্ডটা আমরা মুখস্থ কিভাবে করব, মানে কাউকে ঘুম পাড়ানো বা কাউকে শান্ত করা। তাহলে ঘুম পাড়ানোটা মাথায় রাখি। এবার লুল বলছে, এই যে কোনো একটা ধরে নাও কোনো কি বলবো, লু। আমরা জানি কি, ভারতে লু, লু হচ্ছে কি এক ধরনের, ভূগোলে পড়েছি, লু হচ্ছে এক ধরনের বাতাস। লু হচ্ছে কি এক ধরনের বাতাস। এবার এই লু বাতাস আসছে, এবার বাতাস বইলে কিন্তু আমাদের ঘুম, গরমের সময় কি হয়, ঘুম ভালো হয় না। বাতাস বইলে আমাদের ঘুম কি হয়, ভালো হয়। তাহলে লুল থেকে লু, লু, লু এক ধরনের বায়ু, আর সেই বায়ুটা ভারতের মধ্যে বইছে, আর সেই বায়ুতে আমাদের কি হচ্ছে, হাওয়া ভালো লাগছে, তাই আমাদের ঘুমও ভালো আসছে, তাই না? তাহলে মনে থাকবে। তাহলে লুল মানে হচ্ছে ঘুম পাড়ানো। আর যে ঘুমিয়ে গেল সে তো অবশ্যই শান্ত হয়ে গেল, সে তো আর কোনো চিৎকার চেঁচামেচি করতে পারবে না, তাই না? যে ঘুমিয়ে গেল সে অবশ্যই শান্ত হয়ে গেল, মনে থাকবে। এবার 6 নম্বর কি বলেছে, অ্যাপিজ। 6 নম্বর বলছি, 5 নম্বর ওয়ার্ড কি বলছে, অ্যাপিজ মানে কি, তুষ্ট করা। মানে এক কথায় অ্যাপিজ মানে হচ্ছে কি, কাউকে সন্তুষ্টি দেওয়া বা স্যাটিসফাই করা, ঠিক আছে? স্যাটিসফাই করা। আর স্যাটিসফাইয়ের মতন একটা ওয়ার্ড কি ছিল, গ্র্যাটিফাই। স্যাটিসফাইয়ের মতন একটা ওয়ার্ড ছিল কি, গ্র্যাটিফাই, ঠিক আছে? তাহলে অ্যাপিজ মানে হচ্ছে কি, শান্ত করা বা তুষ্ট করা। এবার আপিসকে কীভাবে মনে রাখবো, বলছে আপ আর কি, পিস, PEASE আছে, তো আমরা পিসটাকে উচ্চারণ করব পিস, মানে PEACE, পিস। এবার আশা করি আমরা সবাই জানি যে পিস মানে কি, পিস মানে হচ্ছে শান্তি। পিস মানে কি, পিস মানে হচ্ছে শান্তি। তাহলে আপ পিস মানে কি, পিস মানে শান্তি। তাহলে কাউকে কি করছি, আমি কাউকে শান্ত করছি, ঠিক আছে? মনে থাকবে। তাহলে পিস থেকে শান্ত, শান্ত থেকে শান্ত মনে রাখবো, ঠিক আছে? চলো এবার 6 নম্বর ওয়ার্ড দেখো কি বলেছে, রিলিভ। রিলিভ মানে কি, উপশম করা বা মুক্তি দেওয়া। রিলিভ হলাম মানে কি হলাম, কি বলে, সন্তুষ্টি হলাম বা তৃপ্তির নিঃশ্বাস ফেলি না, তৃপ্তি, তৃপ্তি পাওয়া, তৃপ্তি পাওয়া। এবার রিলিভ, ধরো আমি কোনো একটা মরুভূমিতে বা গরম লেগেছে, প্রচুর গরমে আমি আছি সারাদিন ধরে, আমার প্রচুর জল তেষ্টা পেয়েছে, ঠিক আছে? এবার জল তেষ্টা পেয়েছে, এবার আমি কিন্তু অনেকক্ষণ ধরে জল খাইনি, এবার আমাকে কেউ এসে জল দিল। তাহলে সেই জলটা খাওয়ার পরে আমি কি হব, একটু রিলিভ হব না, একটু শান্তি পাবো কি পাবো না, একটু সন্তুষ্টি পাবো। তাহলে আশা করি এই ওয়ার্ডটা এত কমন ওয়ার্ড যে তোমরা জানোই, তো আমাকে আশা করি এটা বলতে হবে না এক্সট্রা করে, তাই না? রিলিভ হলাম, তাহলে আমি তেষ্টা থেকে রিলিভ হলাম, তেষ্টা থেকে মুক্ত পেলাম, তেষ্টা থেকে সন্তুষ্টি পেলাম, ঠিক আছে? এবার অ্যালেভিয়েট, 7 নম্বর ওয়ার্ড কি বলছে, অ্যালেভিয়েট মানে কি, এটাও মানে হচ্ছে কোনো কিছুকে লাঘব করা বা কমানো বা কি, এক কথায় হ্রাস করা। তাহলে কোনো একটা সিচুয়েশান, যেটা খারাপ সিচুয়েশান ছিল, সেটাকে আমি একটু কী করলাম, অ্যালেভিয়েট করলাম, ঠিক আছে? বলছে এবার এটাকে মুখস্থ কীভাবে করবো, বলছে অ্যালেভিয়েট, বলছে অ্যালে, দেখো ওয়ার্ডটাকে ভেঙে দেখো কি আছে, AL, অল, তবে কি আছে,
লেভ, লেভ, তারপর আছে ইয়েট, LAVET, তাই তো। এবার এই যে অল আছে এটাকে আমি অল বলবো, ঠিক আছে। অল মানে কি সব, ঠিক আছে। আর লেভকে কি বলবো, লেভেল, লেভেল সব লেভেল কি করছে এট, বা এভাবে মাথায় রাখবো না, আমি অন্য একটা ট্রিক ভাবছি। দেখো অ্যালেভিয়েট বলছে আল্লে আল্লে, কোনো একটা বাচ্চা ধরে নাও কাঁদছে, কোনো একটা বাচ্চা ধরে নাও কাঁদছে, ঠিক আছে। এবার বাচ্চা যদি কানে তখন আমরা বাচ্চাটাকে চুপানোর জন্য কি বলি, বাচ্চাটাকে যে আমরা চুপাই তখন কি বলি, আল্লে সোনা আল্লে বাবা, কানে না কানে না, বলি কি না, আলে বাবালে আলে বাবালে। তাহলে আলে আলে, এই আলে থেকেই কিন্তু, আলে মানে কিন্তু কাউকে কি করা, চুপানো, ঠিক আছে। এই আলে থেকেই অ্যালেভিয়েট শব্দটা এসছে, মনে থাকবে। তাহলে অ্যালেভিয়েট মানে হচ্ছে কি, কাউকে কোনো দুঃখকে হ্রাস করা বা চুপানো, মানে কেউ কান্নাকাটি করছে দুঃখতে আছে, তাই কি করলা তুমি কমালা, তাহলে হ্রাস করা। তাহলে আলে 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 কানে না বাচ্চা আমার, এরকম করে বলি কি বলি না, তাহলে ওই থেকে মাথা রাখবো। এবার হচ্ছে 8 নম্বর ওয়ার্ড, দেখো কি বলেছে আল্লে, এখনই যে ওয়ার্ডটা বললাম সেই ওয়ার্ডটা এটা চলে আসলো, এখনই বললাম আমি। আলে মানে কি তাহলে, দূর করা বা প্রশমিত করা, বা এক কথায় চুপ করানো বা কমানো। তাহলে এখনই বললাম না যে কোনো একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আমি কী করছি, আলে বাবালে, কান্নাকাটি করে না, চুপচাপ করে যাও, চুপে যাও চুপে যাও, বলি কি না, আলে আলে বলি। তাহলে ওই আলে থেকেই আলে মুখস্থ করবো, আর এখান থেকেই আমি এখনই বললাম LAVET যেটা শব্দ সেটা মুখস্থ করবো, তাই না। অ্যালে আর অ্যালেভিয়েট একই মিনিং, মনে থাকবে। এবার 9 নম্বর ওয়ার্ড কি বলেছে, প্লেকেট, কি বলছে প্লেকেট, প্লেকেট মানে কি, এটাও মানে হচ্ছে শান্ত করা, প্লেকের মানে শান্ত করা। এবার প্লেকেট যেটা কি না, এটা কি মাথায় রাখবো, দেখো প্লেক, প্লেক, প্লেক বা প্লেস, প্লেস মানে কি জায়গা, আর এট, এট মানে হচ্ছে খাওয়া। এবার দেখো প্লেস মানে জায়গা, আর এট মানে কি খাওয়ার পাস্ট টেন্স, মানে ইট থেকে এট এসছে, কি থেকে এসছে, ইট থেকে এসছে, ইট মানে কি খাওয়া। তাহলে আমাদের অনেক জায়গা হয় না, কিছু কিছু জায়গাতে এত সুন্দর খাবার হয়, ধরুন কাউকে কোনো দোকানের ফুচকা ভাল লাগে, বা কাউকে কোনো দোকানে বিরিয়ানি ভাল লাগে, তাহলে সেই দোকানে যদি আমি খাই তাহলে সেটা কি হয়, আমার সন্তুষ্টি পাই, আমি একটু শান্ত লাগে, আমার মনে শান্তি পাই, তাই না। তাহলে শান্ত হওয়া, তাহলে কোনো একটা জায়গা, প্লেস মানে হচ্ছে জায়গা, সেখানে গিয়ে আমি খেলে কি পাবো, শান্তি পাবো, খুব ভালো খাবার হয় যেহেতু, সেই জন্য তাহলে প্লেস মানে জায়গা, এট মানে খাওয়া, তাহলে সেই জায়গায় খেতে গেলে আমি কি হবো, শান্ত হব, মনে থাকবে। বা এভাবে মাথায় রাখতে পারো, এটা একটা ট্রিক হলো। আরেকটা ট্রিক দেখো, প্লেকেট কি না, তাহলে প্লেকেটকে প্লিসের সঙ্গে মিক্স করব, প্লেকেট যেটা আছে, প্লেকেট এটাকে আমরা লিখব প্লেকেট মানে প্লিজ, প্লেকেট একটু একটু প্লিজের মতন লাগছে কি লাগছে না শব্দটা, তাহলে এর সঙ্গে যদি লিঙ্ক করো তাও কিন্তু মনে থাকবে। আর না হলে এটাকে এই আরেকভাবে লিঙ্ক করতে পারো, প্লে, প্লে মানে কি খেলা, প্লে আর কেট, প্লে আর কি কেট, বলছে খেলছো, প্লে মানে কি খেলা, তাহলে খেলছি, খেলে আমরা কি পাই, খেলে আমরা শান্তি পাই, তাই না, শান্ত করা। এইভাবে মাথায় রাখতে পারবো। তার মানে এখানে আমি 3টা ট্রিক বললাম, যেটা দিয়ে তোমার মনে ইচ্ছা হয় মাথায় রাখতে পারো, যেটাতে মনে থাকে সেটা দিয়ে মাথায় রাখো। তাহলে প্লে মানে হচ্ছে প্লে খেলা, খেলে খেলে আমরা কি পাই, শান্তি পাই। বা প্লে ইট, প্লেক ইট মানে প্লেস আর ইট, তাহলে কোনো জায়গায় খেলে আমরা শান্তি পাই সেই খাবার খেয়ে, বুঝতে পেরেছি। তারপরে এবার চলো 10 নম্বর ওয়ার্ড দেখি। 10 নম্বর ওয়ার্ড কি বলছে, প্যাসিফাই মানে কি শান্ত করা, প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা। এবার এই ওয়ার্ডটার উৎপত্তি যদি দেখতে যাই, PEACE থেকে এসছে। পিস মানে কি, পিস মানে হচ্ছে শান্তি, পিস মানে হচ্ছে কি, পিস মানে হচ্ছে শান্তি, আমি একটু আগেই বললাম। এবার এই পিস থেকে কিন্তু এই ওয়ার্ডটা এসছে কি, পিস থেকে প্যাসিফাই, লাস্টে FY আছে, মানে এটা হয়ে গেল কি ভার্ব, লাস্টে FY থাকলে সেটা হয়ে যায় ভার্ব, মানে কাউকে শান্ত করা, ঠিক আছে। আর এখান থেকে এসছে প্লেকেট শব্দটাও এখান থেকে এসছে, এই যে প্যাসি আছে না, পেস, এটা একটা রুট ওয়ার্ড, PAC, এটা একটা রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের মানেও হচ্ছে কি শান্ত, ঠিক আছে, এই রুট ওয়ার্ডের মানে হচ্ছে শান্ত। তাহলে প্লে কেট যেটা,
প্লেক মানে শান্ত, তাহলে শান্ত করা, কাউকে শান্ত করা, এখনই আমরা মুখস্থ করলাম। এটাও হচ্ছে একটা ভার্ব, বুঝতে পারলাম। তাহলে প্যাসিফাই থেকে প্লেকেট দুটাই একই রুট ওয়ার্ড থেকে উৎপত্তি হয়েছে, আর দুটাই রুট ওয়ার্ড কিসের সঙ্গে জড়িত? প্লিসের সঙ্গে জড়িত। পিস, পিস মানে শান্তির সঙ্গে জড়িত। এইভাবে যদি তুমি চাও তো মাথায় রাখতে পারো, ঠিক আছে। এবার আরেকটা খুব সুন্দরভাবে তোমাদেরকে মুখস্থ করতে পারি এই ওয়ার্ডটা, সেটা হচ্ছে আমরা জানি কি পৃথিবীর মধ্যে একটা মহাসাগর আছে যার নাম কি? প্রশান্ত। প্রশান্ত মহা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের ইংরেজি কি? প্রশান্ত মহাসাগরের ইংরেজি হচ্ছে প্যাসিফিক ওশিয়ান। প্যাসিফিক ওশিয়ান। আর ওশিয়ান মানে তো মহাসাগর, আর প্রশান্ত মানে কি? প্যাসিফিক। এই দেখো প্যাসিফিক মানে কি? শান্ত। এখানে দেখো কি আছে ওয়ার্ডটা? শান্ত আছে না? শান্ত, শান্ত। আর এই যে প্যাসিফাই, প্যাসিফাই থেকে প্যাসিফিক, লাস্টে আইসি থাকছে, তখন হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। আর লাস্টে এফ ওয়াই থাকছে, তখন হয়ে যাচ্ছে ভার্ব। তাহলে ওই প্যাসিফাই, প্যাসিফিক, শান্ত আছে। শান্ত যে শব্দটা আছে এর সঙ্গে এটা উৎপত্তি হয়েছে, মনে থাকবে। এবার চলো হচ্ছে 11 নম্বর ওয়ার্ড। কি বলেছে? ট্র্যাঙ্কুইলাইজ। বলছে ট্র্যাঙ্কুইলাইজ মানে ওইটাও কি? শান্ত করা। এর মানে হচ্ছে শান্ত করা, বা কোনো কিছু তেজ বেশি ছিল তাকে নিস্তেজ করা, তার তেজকে কমিয়ে দেওয়া। এবার এই ওয়ার্ডটা আমি কিন্তু এর আগেও ইউটিউবে করিয়েছি। এটা কি বলেছিলাম? ট্রেনে কুলি, ট্র্যাঙ্কুইলি। ট্র্যাঙ্কুইলাইজ মানে ট্রেনে কুলি। ট্রেনে কি আছে? ট্রেনে কুলি। এবার কুলি কি করে? কুলি আমাদের মানে জিনিসপত্র, ভারী জিনিসপত্রকে বহন করে নিয়ে যায় টাকার বিনিময়ে, তাই না? তাহলে ট্রেনে কুলি, ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইলাইজ। এবার ট্রেনে কুলি, ট্র্যাঙ্কুইলাইজ যেটা, এটা ট্র্যাঙ্কুইল থেকে এসছে। কি থেকে এসছে? ট্র্যাঙ্কুইল থেকে এসছে। আমি ইউটিউবে আশা করি ট্র্যাঙ্কুইল শব্দটা করিয়েছি, QUIL। ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, আর ট্র্যাঙ্কুইলাইজ এটা হচ্ছে ভার্ব, কাউকে শান্ত করা, বুঝতে পারলাম। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ট্রেনে কুলি, ট্রেনে কুলি কি করে? ধরো নাও কোনো ঝগড়াঝাঁটি লেগে গেল, ট্রেন মানে আমরা স্টেশনে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি কি না, সেখানে আমরা অনেক সময় দেখতে পাই কি হয়ে যায়, অনেক ঝগড়া লেগে যায়। এবার সেই ঝগড়াগুলো যখন লাগে, সবার আগে কিন্তু ঝগড়া ছুটাতে কারা আসে? সবার আগে ঝগড়া ছুটাতে আসে হচ্ছে কুলিগুলোই, ঠিক আছে। তাহলে কুলিগুলো কি করলো? ঝগড়া ছুটালো। তাহলে ট্র্যাঙ্কুইল মানে ঝগড়া ছুটিয়ে কি করলো? সিচুয়েশনটাকে শান্ত করলো, মনে থাকবে। তাহলে ট্রেনে কুলি কি করে? সবাইকে শান্ত করে, বুঝতে পারলাম। এবার হচ্ছে 12, কনসিলিয়েট। কনসিলিয়েট মানে হচ্ছে কি? আপোষ করা। কনসিলিয়েট মানে হচ্ছে আপোষ করা বা কারো মন জয় করা। তাহলে মনে রাখবো কি? কনসিলিয়েট মানে হচ্ছে মন জয় করা। এবার এই ওয়ার্ডটা যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা শুনে হবা যে সান্ত্বনা পুরস্কার, কোনো একটা কি বলে প্রতিযোগিতা হয় না, সেই প্রতিযোগিতায় যদি কিছু না জিততে পারি তখন কোনো কোনো প্রতিযোগিতায় আমাদেরকে কী দেওয়া হয়? সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়, তাই না? সেটাকে কি বলে? কনসিলিয়েটরি। কনসিলিয়েটরি, কনসিলিয়েটরি প্রাইজ বলে, কনসিলিয়েটরি প্রাইজ। এবার কনসিলিয়েটরি প্রাইজ মানে কি? সান্ত্বনা পুরস্কার, মানে হচ্ছে সান্ত্বনা পুরস্কার। এবার সান্ত্বনা পুরস্কার দেয় কেন? যাতে সবার মন জয় করার জন্য দেয়। তাহলে সান্ত্বনা পুরস্কার মানে শান্ত করা, এই যে সান্ত্বনা বা শান্ত। তাহলে কি? কনসিলিয়েটরি থেকে মাথায় রাখবো এটা। আর এই কনসিলিয়েটরি থেকে এসছে কি? কনসিলিয়েট, লাস্টে TE আছে, মানে এটা হয়ে গেল কি? ভার্ব। আর ORY থাকলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, বুঝতে পারলাম। তাহলে কনসিলিয়েটরি প্রাইজ মানে হচ্ছে সান্ত্বনা পুরস্কার। মুখস্থ করো কনসিলিয়েটরি প্রাইজ, এটা মনে রাখা খুবই সহজ। তাহলে কনসিলিয়েটরি প্রাইজ মানে হচ্ছে সান্ত্বনা পুরস্কার। আর এই কনসিলিয়েটরি থেকে এসছে কনসিলিয়েট, মানে কাউকে শান্ত করা, মনে থাকবে। কাউকে শান্ত করা বা কারো মনকে জয় করা, বুঝতে পেরেছি। এবার 13 নম্বর ওয়ার্ড কি বলছে? মিটিগেট। বলছে 13 নম্বর ওয়ার্ড হচ্ছে মিটিগেট, মানে হচ্ছে লঘু করা, মানে কোনো কিছুকে ছোট করা, বা তীব্রতাকে কমিয়ে দেওয়া। মানে কোনো কিছু প্রচুর তীব্র ছিল, সেটা কি করলাম? কমিয়ে দিলাম। সেই তীব্রতাকে আমি কি করে দিলাম? তীব্রতাকে আমি একটু কমিয়ে দিলাম, তাই না? এবার
তাহলে এটা মাথায় রাখবো হচ্ছে কমানো থেকে, ক মা নো। এবার কীভাবে মাথায় রাখবো, এটাও কিন্তু ওয়ার্ডটা আমি ইউটিউবে আগেও করিয়েছি। মিটি মানে কি, মাটি, মিটি মানে হচ্ছে মাটি, বুঝতে পারলাম, মিটি মানে মাটি। আর গেট, গেট মানে জানি যে আমাদের বাড়িতে কি থাকে, বাড়ির একটা গেট থাকে। ধরো এটা হচ্ছে কি আমার বাড়ি, হ্যাঁ, এবার এটা হচ্ছে গেট। এবার বাড়ি কিন্তু আমার অনেক উঁচুতে অবস্থিত, ঠিক আছে, ওই জন্য আমাকে কিন্তু এতটা উঠে তারপরে বাড়ি যেতে হয়। এবার যদি আমি কি করি, মিটিটাকে কি করি, মিটিটাকে গেটে ফেলে দিই, মিটিটাকে গেটে ফেলে দিই, তাহলে আমার কি করবে, বা ধরো এটাকে আমি একটু ভালো করে ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবা। ধরো যে একটা বাড়ি আছে, ঠিক আছে, একটা বাড়ি আছে। এবার এই বাড়ির যে গেটটা আছে, ঠিক আছে, গেটের সামনে কিন্তু একটা গর্ত আছে। ধরো যে গেটের সামনে একটা কি আছে, গর্ত আছে। এবার আমরা কি বাড়িতে ঢুকতে পারবো গর্ত পার করে? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই গর্ততে আগে মাটি ফেলতে হবে। এবার মাটি ফেলে গর্তটাকে কি করব, আমি উঁচু করব, তাই না? গর্তটাকে আমি কি করব, গেটের সামনে যে গর্তটা আছে সেটাকে উঁচু করব। তাহলে কি হবে, এই যে গর্তটা ছিল সেই গর্তটা কিন্তু আমাদের ঢেকে যাবে, তাহলে নাই হয়ে যাবে। এবার দেখো মাটির দেওয়ার ফলে আমার গেটটা কি হয়ে গেল, একদম আমার যে উচ্চতাটা ছিল বাড়ির সেটা কিন্তু কি হয়ে গেল, কমে গেল, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এইভাবে মাথায় রাখবো। তাহলে মিটি গেট, মিটি গেট মানে হচ্ছে মাটি গেট, গেটে মাটি ফেললাম, গর্তটাকে ঢেকে দিলাম, তাহলে গর্তটা কি হয়ে গেল, নিচু হয়ে গেল, গর্তটা উঁচু ছিল সেটা নিচু হয়ে গেল, বুঝতে পেরেছি। বা ধরো এখানে একটা উঁচু কোনো ঢিবি আছে, এখান থেকে আমি মাটিকে কেটে দিলাম, মাটি কি করলাম, আমার গেটের সামনে মাটি ফেলার জন্য আমি এখান থেকে মাটি কি করলাম, কাটলাম, মাটি কি করলাম, কাটলাম। এবার মাটি কেটে আমি গেটের সামনে ফেললাম, মাটি কেটে গেটের সামনে ফেললাম, তাহলে এই যে মিটি আর গেট, মিটি গেট মানে হচ্ছে এই মাটিকে কেটে 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 নিচু করলাম, তাহলে কোনো কিছুকে কমানো বা তীব্রতাকে কমিয়ে দেওয়া বা কোনো কিছুকে ছোট করা বা লঘু করা, বুঝতে পেরেছি, মনে থাকবে। এবার চলো হচ্ছে 14 নম্বর ওয়ার্ড, কি বলছে, প্যালিয়েট, বলছে প্যালিয়েট, প্যালিয়েট এর মানে কি, উপশম করা বা রোগ সম্পূর্ণ নিরাময় করা। বলছে এটা কোনো কি রোগের সঙ্গে জড়িত, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারবো না, রোগ মুক্ত করা। তাহলে প্যালিয়েট মানে হচ্ছে কি, রোগ মুক্ত করা, প্যালিয়েট মানে হচ্ছে রোগ মুক্ত করা। এবার প্যালিয়েট দেখো বলছে কি, প্যালিয়েট বা প্লেট, প্যালিয়েটকে কী দিয়ে মাথায় রাখবো, প্লেট, প্যালিয়েটকে কী দিয়ে মাথায় রাখবো, প্লেট দিয়ে। আর আমরা প্লেটে কি খাবো, প্লেটে করে খাবার খাই, প্লেটে করে আমরা কি করি, প্লেটে আমরা খাবার খাই, তাই তো। এবার খাবার যে খাবো, যদি আমরা খারাপ খাবার খাই তাহলে আমরা অসুস্থ হব, কিন্তু যদি আমরা খাবারটা কি খাই, ভালো খাবার খাই, তাহলে কি হবে, আমাদের রোগ মুক্ত হব কি হব না। আমরা যদি ভালো ভালো খাবার খাই তাহলে আমাদের রোগ আসবে না শরীরে, তাহলে আমরা কি হবে, রোগ মুক্ত হব। তাহলে প্যালিয়েট প্লেট, প্যালিয়েট প্লেট, বুঝতে পারলাম, প্যালিয়েট থেকে প্লেট, আর প্লেটে আমরা খাবার খাই, ভালো খাবার খাই, যার ফলে আমরা কি হই, রোগ মুক্ত থাকি, ঠিক আছে, যার ফলে আমরা রোগ মুক্ত থাকি বা সুস্থ থাকি। তাহলে প্যালিয়েট মানে হচ্ছে রোগ সম্পূর্ণভাবে নিরাময় করা, মনে থাকবে তো। এবার তারপরে হচ্ছে 15 নম্বর দেখি কি বলেছে। তাহলে 15 নম্বর ওয়ার্ডটা কি বলছে, প্রপেসিয়েট, প্রপেসিয়েট। এবার এই প্রপেসিয়েট শব্দটার যদি আমি বলি, তাহলে এই শব্দটা না শুনে তোমরা এই শব্দটা শুনেছ, প্রফেসি শুনেছ, কি শুনেছ, প্রফেসি। প্রফেসি মানে কি, প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী, প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। ধরো ভবিষ্যৎবাণী কে করতে পারবে, ভবিষ্যৎবাণী তো কোনো মানুষ করতে পারবে না, তাই না, ভবিষ্যৎবাণী কে করতে পারবে, অবশ্যই দেবতা করতে পারবে, তাই তো। তাহলে ভবিষ্যৎবাণী কে করতে পারবে, দেবতা করতে পারবে। আশা করি প্রফেসি শব্দটা শুনেছো, যদি না শোনো তাহলে অন্য কিছু ভাবতে হবে। তাহলে প্রফেসিয়েট মানে হচ্ছে প্রফেসি থেকে এসছে, প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, কার ভবিষ্যৎবাণী, দেবতার ভবিষ্যৎবাণী, ঠিক আছে। তাহলে প্রফেসিয়েট মানে হচ্ছে দেবতাকে সঙ্গে জড়িত, তাহলে দেবতাকে কি করব, প্রফেসিয়েট মানে হচ্ছে দেবতাকে আমরা সন্তুষ্ট করব, ঠিক আছে, প্রফেসিয়েট মানে হচ্ছে দেবতাকে আমরা সন্তুষ্ট করব। বা এইভাবে যদি মুখস্থ না হয় তখন কীভাবে করব, এক্সাম্পল দেখো কি বলছে, দে অফার্ড গিফটস
টু প্রফেসিয়েট দ্য অ্যাংরি কিং, বলেছে গিফট দিল তারা, কাকে দিল? রাজাকে দিল। কেন দিল? যাতে অ্যাংরি রাজাটা কি হয়ে যায়, একটু গিফট পেয়ে শান্ত হয়ে যায়, ঠিক আছে, সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবার যদি এভাবে না মুখস্থ করি তাহলে মুখস্থ করো প্রো, ঠিক আছে, তারপরে পিটি, প্রো পিটি, আর কি আছে এ টিই। তাহলে দেখো প্রো, প্রো মানে জানি প্রো মানে ভালো, তাই তো। প্রো মানে কি, ধরে নাও আইফোন হয়, আইফোন প্রো হয়, মানে আইফোনের একটু ভালো উন্নত মানের ভার্সানটা, তাহলে প্রো মানে একটু উন্নত। আর পিটি, পিটি মানে কি দয়া, যদিও পিটি বানানো হয় কি PITY, পিটি মানে হচ্ছে দয়া বা করুণা, ঠিক আছে, দয়া বা করুণা, তাহলে পিটি মানে দয়া। আর এট মানে কি, ইট থেকে এসে খাওয়ার, ইট থেকে হচ্ছে খাওয়া। এবার এই তিনটা ওয়ার্ডকে যুক্ত করি তাহলে কি মিনিং আসছে, বলছে দয়া হলো, আমার কি হলো, দয়া হলো, ঠিক আছে। কার দয়া হলো? ভগবানের দয়া হলো, কারণ আমি কি হচ্ছি, খেতে পাই না। ভগবানের আমার উপরে দয়া হলো কারণ আমি কি হচ্ছি, খেতে পাচ্ছি না। এবার যেহেতু আমি খেতে পাচ্ছি না, কিন্তু দয়া করে আমাকে কি দিল, আইফোন প্রো দিয়ে দিল, আইফোন প্রো দিয়ে দিল ভগবান। এবার ওই প্রোটাকে বিক্রি করে আমি আমার যে সমস্যা আছে সেটা মিটে যাবে। মানে কি ভগবানের দয়া হলো, ঠিক আছে, ভগবানকে আমি প্রসাদ দিয়েছিলাম খাওয়ার জন্য, এবার সেই প্রসাদটাই কি করলো, প্রসাদের বিনিময়ে তার দয়া হলো, আর সেই দয়ার বিনিময়ে সে আমাকে কি দিল, আইফোন প্রো দিল, ঠিক আছে। তাহলে প্রভুর প্রতি কি করা, ভগবানের প্রতি বা প্রভুর প্রতি কি করা, সন্তুষ্ট করা। তাহলে আমি প্রভুকে খাওয়ালাম, প্রসাদ খাওয়ালাম, আর প্রসাদ খেয়ে ভগবান আমার উপরে কি হলো, সন্তুষ্ট হলো, যার পরিবর্তে আমাকে ভগবান আইফোন প্রো ম্যাক্স দিয়ে দিল, ঠিক আছে। তার মানে আমি সন্তুষ্ট করলাম দেবতাকে, তাই আমি আইফোন প্রো ম্যাক্স পেলাম, ঠিক আছে। একটু ট্রিকটা একটু কেমনই হয়ে গেল, কিন্তু মনে থাকে যাবে আশা করি। তারপরে হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, দেখো কি বলেছে, মলিফাই, ঠিক আছে। মলিফাই মানে কি কোমল করা বা শান্ত করা। এবার আমরা কি জানি, একটু আগে একটা ওয়ার্ড পড়লাম প্যাসিফাই, যেটা প্যাসিফিক ওশিয়ান দিয়ে মাথায় রাখলাম না, তাহলে প্যাসিফাই। আর এটা কি ছিল, স্যাটিসফাই, স্যাটিসফাই। আর একই রকম কি ছিল, গ্র্যাটিফাই, গ্র্যাটিফাই, ঠিক আছে। প্যাসিফাই, স্যাটিসফাই, গ্র্যাটিফাই। আর ঠিক তেমনইভাবে একটা ওয়ার্ড কি হলো, মলিফাই। এই সবটি ওয়ার্ড দেখো একই রকম দেখতে, তাহলে আমার কাছে একটা ভালো পদ্ধতি হচ্ছে এই সবটি ওয়ার্ডকে আমরা একসঙ্গে যদি মনে রাখি তাহলেই হবে। তাহলে সবটির মানে হচ্ছে কি, কাউকে শান্ত করা, মানে প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা, স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট করা, গ্র্যাটিফাই মানে হচ্ছে সন্তুষ্ট করা, আর মলিফাই মানে হচ্ছে কি, শান্ত করা। মনে থাকবে? তাহলে সবটা একই রকম ওয়ার্ড, একই মিনিং। বা তুমি যদি চাও তো এভাবে মাথায় রাখতে পারো যে মলি, মলি মানে কি, মলি নামে কোনো একটা মেয়ের নাম, ঠিক আছে, মলি নামে কোনো একটা মেয়ের নাম। মলিক হচ্ছে কি, খুবই রেগে আছে, মলিকে আমি কি করলাম, শান্ত করলাম, মলিকে আমি কি করলাম, শান্ত করলাম। তাহলে মলিফাই মানে হচ্ছে শান্ত করা, ঠিক আছে। আর মেয়েরা কেমন হয়, কোমল হয়, কি দিলাম, কোমল বা কমলের ফুল দিলাম, ঠিক আছে, কমলের ফুল দিয়ে তাকে আমি শান্ত করলাম, কাকে, মলিকে, ঠিক আছে। এভাবে মাথায় রাখতে পারবো যে মলিকে কমলের ফুল দিয়ে আমরা শান্ত করলাম। এবার হচ্ছে 17, কি বলছে, সুত, সুত, সুত মানে কি সান্ত্বনা দেওয়া বা উপশম করা, মানে এক কথায় শান্ত করা, তাই তো, সুত। এক্সাম্পল দেখো কি বলেছে, দিস টি, এই যে চাটা আছে, উইল হেল্প, সাহায্য করবে আমাকে, কিসে, সুথ ইয়োর সোর থ্রোট, বলছে তোমার যে সোর মানে থ্রোট মানে কি, থ্রোট মানে হচ্ছে গলা, এবার সোর মানে কি, সোর মানে হচ্ছে তোমার কি বলে ওটাকে, কি বলে, ঘা, সোর মানে ঘা, সোর মানে হচ্ছে ঘা, তাহলে সোর মানে হচ্ছে ঘা। তাহলে গলাতে যে ঘা হয়ে গেছে কি না, সেই ঘাটাকে তোমার সুত মানে ঘাটাকে একটু আরাম দিতে এই চা খেলে শান্ত হবে, মানে আরামটা হবে। তাহলে এই চাটা তোমার গলার যে ঘাটা আছে সেটাকে শান্ত করবে, বুঝতে পেরেছি। এবার সুদ শব্দটা যদিও সহজ, এমনিও মনে রাখা যাবে, কিন্তু যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে কি করবা, সুতি, সুত মানে সুতি, আমরা সুতির জামা পরি, পরি কি না, সুতির জামা পরি, সুত মানে সুতি। তাহলে সুতির কাপড়, সুতির কাপড় কি করে, সুতির কাপড় আমাদের কাপড়, সুতির
কাপড় আমাদের কি করে? সুতির কাপড় আমাদেরকে কি দেয়? আরাম দেয়। সুতির কাপড় আমাদের কি দেয়? আরাম দেয়। সুতির কাপড় আমাদেরকে আরাম দেয়। ঠিক আছে? তাহলে সুত মানে হচ্ছে আরাম দেওয়া। বুঝতে পেরেছি? এবার কাম ডাউন। কাম ডাউন তো আশা করি সবাই জানি। কাম ডাউন মানে কি? শান্ত হওয়া। কাম মানে হচ্ছে শান্ত, আর ডাউন হয়ে গেল একটা প্রিপোজিশন, তাহলে কাম ডাউন মিলে হয়ে গেল কি একটা ফ্রেজাল ভার্ব। কাম ডাউন মিলে হয়ে গেল একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে? তাহলে কাম ডাউন মানে শান্ত করা, এটাও আমরা সবাই জানি। তাহলে এখানে আমাদের শেষ হলো কি? সিনোনিম শেষ হলো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্টোনিম দেখবো। ঠিক আছে? কিন্তু অ্যান্টোনিম দেখার আগে যে কয়েকটা সিনোনিম আমরা এখন পড়লাম সেটাকে একবার রিভাইজ করে নিই। তাহলে আমাদের মেন ওয়ার্ড ছিল কি? আসু। আসু। আর এটাকে আমরা মুখস্থ কীভাবে করেছিলাম? আসু মানে আসো আসো আসো, বাচ্চাটাকে বলছি যে আসো আসো আসো, কান্নাকাটি করিও না, আসো আমার কাছে আসো, এরকম করে আমরা চুপাচ্ছি, তাই না? বা এভাবে মাথায় রাখলাম, আরেকটা বুদ্ধি লাগালাম কি, যে আঁসু। আঁসু হচ্ছে, আঁসু মানে হচ্ছে হিন্দির একটা ওয়ার্ড যার মানে হচ্ছে চোখের জল। তাহলে চোখের জল কেউ ফেলছে, তার চোখের জল মুছে দিলাম, তাকে কি করলাম? শান্ত করলাম। ঠিক আছে? তাহলে আঁসু মানে হচ্ছে শান্ত করা। এবার এর সিনোনিমগুলো কি ছিল? ইজ, যেটা আমরা ইজি থেকে মাথায় রাখলাম। ইজ মানে কি? ইজি। ইজি মানে হচ্ছে কি? শান্ত। ইজি মানে সহজ। তাহলে কোনো একটা অঙ্ককে আমরা ইজি করে দিলাম, তখন আমি কি পেলাম? শান্তি পেলাম। অঙ্কটা হয়ে গেল, শান্তি পেলাম। এবার গ্র্যাটিফাই। গ্র্যাটিফাই, স্যাটিসফাই। গ্র্যাটিফাই, স্যাটিসফাই একই রকম ওয়ার্ড। তাহলে গ্র্যাটিফাই মানে হচ্ছে কি? সন্তুষ্ট করা। স্যাটিসফাই মানে হচ্ছে কি? সন্তুষ্ট করা। আর ঠিক তেমনইভাবে আরও কয়েকটা ওয়ার্ড ছিল। প্যাসিফাই। প্যাসিফাই মানেও কি? শান্ত করা। একই রকম ওয়ার্ড যেহেতু। আর পিএসিই, পেস, যেটা পেস মানে হচ্ছে কি? রুট ওয়ার্ড, এর মানে হচ্ছে শান্ত। ঠিক আছে? তাহলে এরকমই পেস রুট ওয়ার্ড দিয়ে আরেকটা ওয়ার্ড আছে কি? প্লেকেট। প্লেকেট। বা এভাবে মাথায় রাখতে পারি যে প্লেসে গিয়ে খাবার খেলাম, তাহলে আমি শান্তি পেলাম, তাই তো? বা এটা মাথায় রাখতে পারি, পিএসি, পেস মানে হচ্ছে কি? শান্তি। তাহলে যেগুলো ওয়ার্ডে পেস থাকবে সেগুলো শান্তির সঙ্গে জড়িত। পেস বা প্লেক। পেস বা কি? প্লেক। আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে পিএসসি আর একটা পিএলএসি। এই দুটাই হচ্ছে শান্তির সঙ্গে জড়িত, পিসের সঙ্গে জড়িত ওয়ার্ড। ঠিক আছে? এবার অ্যালে। অ্যালে, অ্যালে, কোনো বাচ্চা কাঁদছে, আমি চুপাচ্ছি কীভাবে? আলে বাচ্চা আলে, আলে আলে আমার বাচ্চা, কানিস না। আর এই অ্যালে থেকেই কী এসছে? অ্যালেভিয়েট। মনে থাকবে? তারপরে হচ্ছে অ্যাপিজ। পিস, পিস থেকে, অ্যাপিস থেকে পিস মাথায় রাখবো। অ্যাপিস থেকে কি? পিস। পিস মানে শান্তি। তাহলে আপিস, পিস মানে শান্তি। এবার লুল। কোনো কিছু লুল হয়ে গেছে, কোনো কিছু কী হয়ে গেছে? লুল হয়ে গেছে, মানে কোনো কিছু আর এখন গুরুত্ব নাই, শান্ত হয়ে গেছে। যেটা মানে ইন্টেন্সিটি হাই ছিল, তীব্রতা বেশি ছিল, সেটাকে এখন কি করে দিলাম? তীব্রতা খুব কমিয়ে দিলাম। ঠিক আছে? এবার রিলিফ, বলে না যে অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু এখন আমি কি হলাম? টেনশন মুক্ত হলাম, চিন্তা মুক্ত হলাম, রিলিভ হলাম। ঠিক আছে? রিলিভ মানে হচ্ছে রেহাই পাওয়া, মুক্ত হওয়া। ঠিক আছে? এবার ট্র্যাঙ্কুইলাইজ, যেটা কি বললাম? কুলি। ট্র্যাঙ্কুলি বলছে ট্রেনে কুলি। যদি ট্রেনে কোনো ঝগড়া লেগে যায় তাহলে কি করে? কুলি এসে তো সবার আগে ঝগড়াটাকে মিটায়, তাই না? তাহলে ট্রেনে কুলি, কুলি কি করছে? ঝগড়া মিটাচ্ছে, তাহলে শান্ত করছে। এবার কনসিলিয়েট, যেটা কি? কনসিলিয়েটরি। কি বলেছিলাম? কনসিলিয়েটরি প্রাইজ। কনসিলিয়েটরি প্রাইজ মানে এমন একটা উপহার যেটা কি? সান্ত্বনা পুরস্কার। তাহলে কনসিলিয়েটরি মানে হচ্ছে কি? সান্ত্বনা দেওয়া। কনসিলিয়েট মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। ঠিক আছে? কনসিলিয়েটরি প্রাইজ থেকে এসছে। এবার মিটিগেট বলছে, মিটি মানে হচ্ছে মাটি। মাটি কোথায় লাগালাম? গেটে। গেটে খুব গর্ত ছিল, সেই গেটে আমি মাটি ভরলাম, তার ফলে কি হয়ে গেল? আমার গর্তটা নিচু হয়ে গেল। ঠিক আছে? তাহলে মিটিগেট মানে হচ্ছে নিচু করা, কোনো কিছুকে লাঘব করা বা কমানো। বুঝতে পারলাম? এবার প্যালিয়েট। প্যালিয়েট মানে কি? বলেছিলাম কি? প্লেট। প্যালিয়েট বা প্লেট। এবার প্লেটে আমরা কি করি? খাবার খাই। প্লেটে আমরা কি করি? খাবার খাই। এবার খাবার যদি ভালো খাবার খাই তাহলে কি হবে? ভালো খাবার খেলে আমরা সুস্থ থাকবো, তার মানে রোগ মুক্ত হওয়া। প্যালিয়েট মানে কি? রোগ মুক্ত করা। বুঝতে পারলাম? তারপরে প্রফেসিয়েট। প্রফেসিয়েট, তাহলে প্রফেসিয়েট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। এবার ভবিষ্যৎবাণী কে করে? প্রফেসি। ভবিষ্যৎবাণী মানে হচ্ছে কি? প্রফেসি। প্রফেসি মানে ভবিষ্যৎবাণী করা, আর প্রফেসিয়েট থেকে ভবিষ্যৎবাণী করছি যে কোনো কিছু শান্ত হবে। এবার মলিফাই। মলিফাই কি বললাম? এই যে প্যাসিফাই, মলিফাই, স্যাটিসফাই, গ্র্যাটিফাই একই রকম ওয়ার্ড, মানে হচ্ছে সন্তুষ্ট করা। ঠিক আছে? বা আরেকটা ওয়ার্ড আরেকভাবে বলেছিলাম কি? মলি নামে একটা মেয়ে আছে, যাকে আমি কি করলাম? মলিকে কমলের ফুল দিলাম, আর সে কি হয়ে গেল? শান্ত হয়ে গেল। তবে সুথ।
সুত মানে কি বললাম, সুতির জামা কাপড়। সুতির জামা কাপড় পরে আমরা কি পাই? আরাম পাই, তাই না? তাহলে সুত থেকে সুতির জামা কাপড়, আরাম পাই। তারপরে কি? কাম ডাউন। কাম ডাউন তো আমরা জানি, কাম ডাউন মানে হচ্ছে কি করা? শান্ত করা। ঠিক আছে? এবার তাহলে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে অ্যান্টোনিম, মানে কাউকে এতক্ষণ ধরে কি করছিলাম? শান্ত করছিলাম। এবার আমি কি করব? কাউকে রাগাবো বা ক্রোধিত করব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক এবার। তাহলে অ্যান্টোনিমগুলো দেখবো এবার। প্রথম অ্যান্টোনিম কি বলেছে? বলেছে হচ্ছে অ্যাগ্রাভেট। এই ওয়ার্ডটা কিন্তু আমি এর আগের ক্লাসে মনে হয় করিয়েছি, ইউটিউবে এটা করিয়েছি। মানে কি করা? অ্যাগ্রাভেট মানে হচ্ছে রাগানো, কাউকে রাগানো বা কাউকে কি অধিকতর খারাপ করা। মানে কাউকে কি করলাম? কারোর সঙ্গে খারাপ করছি, বা কারোর সঙ্গে কি করছি? আমি ঝগড়া করছি, বা কাউকে আমি কি করছি? রাগাচ্ছি। ঠিক আছে? এবার আগ্রা, যেটা অগ্রা, অ বা আগ্রা এইভাবে মাথায় রাখবো, ছাড়ো, খুব ভালো ওয়ার্ড। আগ্রা, অ্যাংরি। আগ্রা মানে অ্যাংরি করা, বা এভাবে মাথায় রাখতে পারি যে কি বলে তাজমহল। আগ্রাতে কি আছে? তাজমহল আছে। আমাদের দেশে আগ্রা, আগ্রা একটা শহর। আগ্রা শহরে কি আছে? আগ্রা শহরে তাজমহল আছে। ঠিক আছে? এবার আগ্রা শহরে তাজমহল দেখতে আমাকে নিয়ে গেল না। এবার যদি আমি না যেতে পারি, না যাই, তাহলে আমার কি হবে? আমাকে যে নিয়ে গেল না তার উপর আমার কি হবে? রাগ হবে, তাই না? তাহলে অ্যাগ্রাভেট মানে হচ্ছে কাউকে রাগানো। বুঝতে পারলাম? অ্যাগ্রাভেট মানে হচ্ছে কাউকে রাগানো। এবার এই ওয়ার্ডটার উৎপত্তি কি? অ্যাগ্রেসিভ, যে একটুতেই রেগে যায়, যে একটুতেই কি হয়? রেগে যায়, তাকে আমরা কি বলি? অ্যাগ্রেসিভ পার্সন বলি। অ্যাগ্রেসিভ পার্সন মানে হচ্ছে রাগী ব্যক্তি। তাহলে অ্যাগ্রেসিভ মানে হচ্ছে রাগী। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে রাগী যে ব্যক্তিটা। তাহলে এটা হয়ে গেল কি? আই ভি থাকলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর লাস্টে এ টি আছে, মানে এটা হয়ে গেল কি? ভার্ব। মনে থাকবে? তাহলে অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট মানে হচ্ছে আগ্রা গেটে নিয়ে গেল না আমাকে, আগ্রাতে নিয়ে গেল না ইন্ডিয়া গেট দেখতে। সরি, আগ্রাতে কি আছে? তাজমহল। আগ্রা আমাকে নিয়ে গেল না ঘুরতে, তাই আমার কি হলো? রাগ হলো, আগ্রাভেট। আর অ্যাগ্রেসিভ থেকে এসছে এটা, অ্যাগ্রেসিভ মানে রাগী। মনে থাকবে? যে কোনো একটা দিয়ে মনে রাখতে পারলেই হলো। এবার 2 নম্বর ওয়ার্ড কি বলছে? ইন সেন্স। কি বলছে? ইন সেন্স মানে কি? এর মানে হচ্ছে কাউকে কি করা? ক্রোধান্বিত করা। মানে কাউকে এক কথায় বলতে গেলে কাউকে কি? কাউকে রাগ উঠানো, মানে রাগানো। ঠিক আছে? এবার ইন সেন্স কীভাবে মাথায় রাখবো? বলে না যে তোর সেন্স নাই, এত খারাপ কাজ করতে পারিস, তোর কি কোনো সেন্স নাই? বলি কি বলি না? তা তোর কি কোনো সেন্স নাই, এত খারাপ কাজ করছিস? সেন্স, আর আগে কি লাগিয়ে দিলাম? ইন লাগিয়ে দিলাম। তার মানে সেন্স নাই। বুঝতে পারলাম? তাহলে সেন্স নাই বলছি না, কাউকে গাল দিচ্ছি, কি দিয়ে গাল দিচ্ছি? যে তোর সেন্স নাই, তুই একদম বাজে, এরকম করে বলি তো। তাহলে এটা বলার মাধ্যমে আমি কি করছি? কাউকে রাগাচ্ছি। ঠিক আছে? এবার তারপরে 3 নম্বর কি বলছে? অ্যারাউস। 3 নম্বর কি বলছে? অ্যারাউস মানে কি? জাগরিত করা। কাউকে কি করছি? জাগিয়ে তুলছি, বা কাউকে কি করছি? জাগিয়ে উস্কানি দিচ্ছি। কাউকে কি করছি? উস্কানি দেওয়া। কোনো খারাপ কাজ করার জন্য বা কোনো কিছু করার জন্য উস্কানি দেওয়া। তাহলে অ্যারাউস মানে হচ্ছে উস্কানি দেওয়া। আর একটা কি? জাগিয়ে তোলা। এবার জাগিয়ে তোলা মানে কি? ঘুম ভাঙা। এবার জাগিয়ে তোলা মানে কি? ঘুম ভাঙা। তাহলে ঘুম থেকে উঠা, তাই না? রাইস মানে হচ্ছে উঠা। আর অ্যারাইস মানে কি? রাইস। অ্যারাইস মানে হচ্ছে কাউকে উঠানো, তাই তো? অ্যারাইস, অ্যারাউস। তাহলে এই অ্যারাইস থেকেই অ্যারাউস মাথায় রাখবো। ঠিক আছে? অ্যারাইস মানে হচ্ছে কাউকে উঠানো, আর অ্যারাইস থেকেই অ্যারাউস মানে কাউকে উঠালাম। আর যেহেতু কাউকে কাঁচা ঘুম থেকে উঠালাম, তাই তার কি হবে? তাই তার একটু রাগও হবে, উস্কানি দিচ্ছি। বুঝতে পারলাম? এবার তারপরে 4 নম্বর কি বলছে? স্টেয়ার। STIR, স্টেয়ার মানে হচ্ছে নাড়া দেওয়া বা উত্তেজিত করা। এই ওয়ার্ডটা খুবই সহজ। কেমন করে খুব সহজ? আমরা কার, যে গাড়িগুলো দেখেছি, গাড়িতে কি থাকে? স্টিয়ারিং হুইল থাকে না? STIRRING, স্টিয়ারিং, WHEEL। ওই যে গাড়ির যে স্টিয়ারিং হুইল থাকে না এরকম দেখতে, যেটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে যে গাড়িটা কোন দিকে যাবে সেটা ঠিক করি, তাহলে সেটাকে স্টিয়ারিং হুইল বলে। স্টিয়ারিং হুইল কি করে? গাড়িটাকে আমরা কোন দিকে নাড়াবো সেটার কাজে দেয়, তাই না? তাহলে স্টিয়ার মানে হচ্ছে কাউকে নাড়ানো। বুঝতে পারলাম? কোনো কিছু নাড়ানো। এবার
তারপরে কি বলছে, ইনসাইট, ইনসাইট। এবার একটু আগে কি বললাম, একটা ইনসেন্স বললাম, কি বললাম, ইন প্লাস কি সেন্স। এর মানে কি ছিল, বলছিলাম না যে তোর সেন্স নাই, তুই কত মাথা মোটা, তাহলে সেন্সের সঙ্গে ইন লাগিয়ে দিলাম, তার মানে সেন্স নাই। তার মানে হয়ে গেল কি, ইনসেন্স মানে হচ্ছে কাউকে রাগানো, মনে থাকবে। এবার এই রাগানো থেকে আমরা মাথায় রাখতে পারবো কি, ইনসাইট, ইনসাইট মানে হচ্ছে কি উস্কানি দেওয়া। ইনসেন্স থেকে ইনসাইট মাথায় রাখবো, কি থেকে, ইনসেন্স থেকেই ইনসাইটটা মাথায় রাখবো। ইনসাইট মানেও কি উস্কানি দেওয়া, বুঝতে পেরেছি। এবার তারপরে 6 নম্বর, 6 নম্বর মানে ইনস্টিগেট। ইনস্টিগেট কি মানে হচ্ছে কোনো কিছুতে প্ররোচিত করা বা লোভ করা, লোভ দেখানো। যদি ওয়ার্ডটা খুব সহজ, শুনে হবা, যদি শুনে না থাকো তাহলে এইভাবে মাথায় রাখো যে ইনসাইট মানে হচ্ছে কাউকে উস্কানি দেওয়া। আর এটা কি বললাম, ইনসেন্স মানে উস্কানি দেওয়া, উস্কানি দিয়ে রাগানো। তাহলে ইনসাইট, ইনসেন্স একই রকম মাথায় রাখতে বললাম। আর ঠিক তেমনভাবে আরেকটা ওয়ার্ড মাথায় রাখবো, সেটা হচ্ছে ইন। এটা তো ইন আছে, কি আছে, ইনস আছে, ইনস টি গেট মানে কাউকে উস্কানি দেওয়া। ঠিক আছে, এই তিনটাই ওয়ার্ডকে আমরা একসঙ্গে মাথায় রাখবো, ইনসাইট, ইনসেন্স আর ইনস্টিগেট। ইনসাইজ, ইনসেন্স আর ইনস্টিগেট, ইনসাইজ, ইনসেন্স আর ইনস্টিগেট, ইনসাইজ, ইনসেন্স আর ইনস্টিগেট, সবটির মানে হচ্ছে উস্কানি দেওয়া বা রাগানো। ঠিক আছে, এবার হচ্ছে 7 নম্বর, এনরেজ, এনরেজ। তাহলে এটা কিভাবে উৎপত্তি হয়েছে দেখো, এন আর কি আর এ জি লাস্টে ই, তাহলে দেখো এর মধ্যে কি আছে, রেজ আছে। রেজ মানে কি রাগ। দেখো এটা পড়ো, যদি এটা বাংলায় পড়ি তাহলে কি হবে, রয়াকা গ রাগ, রয়াকা আর গ রাগ, তাহলে কি করা, কাউকে রাগানো। তাহলে এন লাগিয়ে দিলাম আর লাস্টে ই থাকলো। এর মধ্যেই তো ওয়ার্ডটা আছে না, রেজ, এই যে রাগ, রয়াকা গ রাগ, আর এ জি রাগ। তাহলে কাউকে রাগানো, বুঝতে পারলাম, বা কাউকে কি করা, কাউকে রাগানো বা কাউকে কি করা, ক্ষিপ্ত করা, বুঝতে পেরেছি। এবার তারপরে কি বলছে, 8 নম্বর, আউটরেজ, আউটরেজ। এখানেও দেখো কি আছে, প্রথমে আউট আছে, আউট মানে বাইরে, তারপরে কি আবার আর এ জি ই আছে। ঠিক আছে, আর এ জি ই, এই যে রেজ মানে কি রাগ, রেজ মানে রাগ। তার মানে কি কাউকে এতই রাগলাম যে সে রাগে ফুলে ফেপে বাইরে উঠে পড়লো, মানে একবারে রাগ বাইরে বেরিয়ে গেল, রাগ বাইরে বেরিয়ে গেল। তাহলে ভীষণ রাগে গেল, ভীষণ ক্ষুব্ধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুটো ওয়ার্ড জানলাম, কি একটা হচ্ছে আউট মানে বাইরে, আর রেজ মানে হচ্ছে রাগ। আর একটা এরকমই একটা ওয়ার্ড হয় রেজ, শুধু রেজ, রেজ মানেও রাগ। আর এটা কি শুনলাম, এনরেজ মানে কাউকে রাগানো। একটা কি শুনলাম, এনরেজ, এন রেজ। দেখো সবটি ওয়ার্ডে রেজ আছে, তাহলে সবটি ওয়ার্ড হচ্ছে কি রাগের সঙ্গে জড়িত, মনে থাকবে। এবার 9 নম্বর বলছে ইনফিউরিয়েট মানে হচ্ছে ইনফিউরিয়েট। এর মানে কি অত্যন্ত রাগান্বিত করা, মানে এক কথায় রাগানো, কাউকে কি প্রচুর রাগ উঠিয়ে দেওয়া, কারো রাগ উঠিয়ে দেওয়া। এবার এই ওয়ার্ডটা কি দিয়ে এসছে, ইন আর হচ্ছে কি ফিউরি, ফিউরি, ফিউরি মানে যদি জানো তাহলে হচ্ছে ফিউরি মানে হচ্ছে ভয়ানক। ফিউরি মানে কি, ফিউরি মানে হচ্ছে ভয়ানক, ফিউরি মানে হচ্ছে ভয়ানক। এবার ইনফিউরিয়েট মানে কি, তাহলে ইনফিউরিয়েট মানে হচ্ছে কাউকে মানে ভয় দেখিয়ে দেওয়া, কাউকে এতই ভয় দেখিয়ে দিলাম যে কি হয়ে গেল, সে রেগে গেল। ঠিক আছে, মানে এতই ভয়ানক যে রাগে ভয়ানক হয়। ভয়ানক কখন হয় মানুষ, ভয়ানক তো তখন হয় যখন, যদি আমি বলি যে সেই ব্যক্তিটা হচ্ছে খুবই ভয়ানক, কারণ কি সে খুবই রাগী, তাই না। তাহলে ফিউরি মানে হচ্ছে ভয়ানক বা রাগী, মনে থাকবে, ফিউরি মানে হচ্ছে ভয়ানক বা রাগী। আর ইনফিউরিয়েট লাস্টে এ টি ই আছে, তার মানে ভার্ব, মানে কাউকে রাগানো, কাউকে ফিউরি করা বা কাউকে রাগ উঠিয়ে দেওয়া, বুঝতে পারলাম, তাহলে কাউকে রাগানো। এবার 10 নম্বর কি বলছে, ফোমেন্ট, ফোমেন্ট মানে হচ্ছে কাউকে উস্কানি দেওয়া। আর উস্কানি দেওয়া কি কি শিখলাম, একটা শিখলাম হচ্ছে ইন সাইট, তবে এটা শিখলাম কি ইনস টি গেট, আর একটা কি ছিল ভুলে গেলাম তো, আর একটা মনে হয় ছিল হচ্ছে
ইনস্টিগেট, তারপরে ইনসাইট, আর একটা আর ছিল না, এই তিনটাই, এই দুটাই ছিল, তাই তো? হ্যাঁ, আরেকটা ছিল ইনসেন্স, আরেকটা ছিল হচ্ছে কি ইনসেন্স, আরেকটা ছিল হচ্ছে ইনসেন্স, তোর সেন্স নাই, ইনসেন্স। এই সবটারই মানে হচ্ছে উস্কানি দেওয়া। এবার ঠিক তেমনইভাবে একটা কি হলো, ফোমেন্ট, একটা ওয়ার্ড আছে ফোমেন্ট। এবার ফো, ফোমেন্ট। এবার ফোমেন্ট কিসের মতো লাগছে? মোমেন্টের মতো লাগছে। ফোমেন্ট শব্দটা কিসের মতন লাগছে? মোমেন্টের মতন লাগছে। মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, মুহূর্ত। কেউ ধরে নাও খুব আনন্দে ছিল, খুব ভালো মুহূর্তে ছিল, তার জীবনের খুব ভালো মোমেন্ট চলছিল, খুব ভালো মুহূর্ত চলছিল, ঠিক সেই সময় যদি আমি ওর মোমেন্টটাকে খারাপ করে দিই, তাহলে তার কী হবে? মোমেন্ট খারাপ করলে ফোমেন্ট হবে, মোমেন্ট খারাপ করলে কী হবে? ফোমেন্ট হবে। তার মানে তার কী হলো? রেগে যাবে, সে কী হয়ে যাবে? রেগে যাবে। তার মানে তাকে আমি কী করলাম? উস্কানি দিয়ে রাগিয়ে দিলাম, তাকে কী করলাম? উস্কানি দিয়ে আমি রাগিয়ে দিলাম, বুঝতে পারলাম? তাহলে মোমেন্টকে ফোমেন্ট করে দিলাম, তাহলে মোমেন্ট ছিল ভালো, করে দিলাম ফোমেন্ট, মানে তাকে উস্কানি দিয়ে রাগিয়ে দিলাম, বুঝতে পারলাম? এবার ফোমেন্ট থেকে ফার্মেন্ট, তাহলে ফোমেন্ট যদি মনে থাকে তাহলে ফোমেন্ট থেকেই ফার্মেন্ট মাথায় রাখবো, কি ফোমেন্ট, আর ফোমেন্টের মতনই ফার্মেন্ট, ফোমেন্টের মতনই কি ফার্মেন্ট, তার মানে হচ্ছে উত্তেজনা সৃষ্টি করা, ঠিক আছে? এবার এই ফার্মেন্ট যে শব্দটা আছে, এই শব্দটার মিনিং কি বলেছে? টু ইনসাইট, মানে কাউকে উস্কানি দেওয়া, বা কাউকে কি নাড়ানো, কি নাড়ানো? ট্রাবল বা ঝামেলায় নাড়ানো, বা কোনো ডিসঅর্ডার তৈরি করা, মানে যেটা নর্মাল যে অর্ডারে চলছিল, নিয়ম কানুনে চলছিল। অর্ডার মানে হচ্ছে নিয়ম কানুনে বাঁধা জীবন, আর ডিসঅর্ডার মানে হচ্ছে নিয়ম ভেঙে যাওয়া। তাহলে ডিসঅর্ডার তৈরি করা মানে বিশৃঙ্খল তৈরি করা, ঠিক আছে? তাহলে ফার্মেন্ট, ফোমেন্ট, ফোমেন্ট মানে হচ্ছে কি উস্কানি দেওয়া বা কোনো কিছুকে কি করা, উত্তেজনা সৃষ্টি করা, ঠিক আছে? এবার 12 নম্বর কি বলেছে? এক্সাসপারেট, এক্সাসপারেট মানে হচ্ছে উত্তপ্ত করা বা হতাশ করা। কাউকে কি করছি? উত্তপ্ত করছি বা কী করছি? হঠাৎ করছি। কী বলছে? হতাশ করছি, হতাশ করা। এবার এই ওয়ার্ডটা আমরা কীভাবে মাথায় রাখবো? বা এক কথায় এটাকে বলতে পারি যে উস্কানি দেওয়া বা বিরক্ত করা, ঠিক আছে? উস্কানি দেওয়া বা কি বিরক্ত করাও বলতে পারি। বিরক্ত করা বা উস্কানি দেওয়া। এবার এই ওয়ার্ডটা দেখো কীভাবে মুখস্থ করবো। এক্স, তারপরে কি আস পা রেট, এক্সাসপারেট। দেখো এক্সা, এক্সা মানে কি? এই যে এক্সা যে ওয়ার্ডটা আছে, এটা আমরা কি বলবো? এক্সট্রা। এক্সা মানে হচ্ছে কি এক্সট্রা, কাউকে এক্সট্রা করলাম, এক্সট্রা কি করলাম? এক্সট্রা অ্যাসপার, অ্যাসপার মানে স্বপ্ন দেখানো, অ্যাসপার মানে হচ্ছে কি স্বপ্ন দেখানো, স্বপ্ন দেখানো। যেমন আমরা শুনেছি না যে অ্যাসপিরেন্ট, অ্যাসপিরেন্ট কিসের? কোনো চাকরির অ্যাসপিরেন্ট, মানে আমরা কি করছি? আশা করছি যে চাকরি পাবো, তাহলে আশাবাদী বা স্বপ্ন দেখা, তাই না? বলতে পারি তো? তাহলে ওই অ্যাসপায়ার থেকে এসছে, অ্যাসপায়ার মানে স্বপ্ন দেখা, অ্যাসপিরেন্ট মানে যারা স্বপ্ন দেখছে সেই লোকগুলো, বুঝতে পারলাম? তাহলে এক্সা অ্যাসপায়ার করছি মানে একটু এক্সট্রা স্বপ্ন দেখে দিচ্ছি, তার মানে আবার কী করছি? হতাশ করছি, বিরক্ত করছি, স্বপ্ন পূরণ হবে না, তখন সে কী হবে? তখন সে হতাশ হবে, তাই না? এক্সাসপারেট মানে হচ্ছে রাগানো কাউকে বা উস্কানি দেওয়া বা উত্তপ্ত করা বা কাউকে হতাশ করা, বুঝতে পেরেছি? এবার 13 ইগনাইট মানে হচ্ছে জ্বলে ওঠা, ঠিক আছে? কাউকে জ্বলে উঠালাম, মানে কেউ আগুনে জ্বলে উঠলো। এবার আগুনে জ্বলে উঠলো মানে কি শুধু আগুনে জ্বলে উঠবে, নাকি উত্তেজিত হয়ে উঠলো বেশি, বা বেশি রেগে গেল? বেশি কি হলো? রেগে গেল। বলি না রেগে আগুন হয়ে গেছে, বলি তো? তাহলে আগুনের সঙ্গে আমরা আগুনের সঙ্গে তুলনা করি কাকে? রাগকে। তাহলে রেগে যাওয়া হচ্ছে কি? রেগে যাওয়া হচ্ছে এক ধরনের আগুন হয়ে যাওয়া, বুঝতে পারলাম? তাহলে এবার দেখো ইগনাইট তো শুনেই কি লাগাচ্ছে? ইগ, ইগ নাইট, ইগনাইট। দেখো ইগ, ইগ মানে আগ, আগ, আগ
আর সুদন্তান্ন আগুন, তাহলে ইগনা আগুন, ইগনা আগুন আছে না, ইগনা অগ্নি, ইগনা অগ্নি, আগুন না বলে কি বলবো, ইগনা অগ্নি, ইগনা অগ্নি, আর অগ্নি মানেও কি আগুন, তাই তো। তাহলে কাউকে আগুন করে দেওয়া মানে কাউকে প্রচুর রাগিয়ে দেওয়া, ঠিক আছে। এবার একটু আগে কি বললাম, এক্সা সার্ভেট পড়লাম না, কি বললাম, কি ছিল ওয়ার্ডটা, ওয়ার্ডটা ছিল হচ্ছে এক্সাসপারেট, এক্সাসপেরেট, তাহলে ওয়ার্ডটা ছিল হচ্ছে এক্সাসপেরেট, EXA হবে, তাহলে এক্সাসপেরেট, এক্সাসপেরেট মানে কি বললাম একটু আগে, যে কাউকে এক্সট্রা অ্যাসপায়ার করলাম, মানে কাউকে এক্সট্রা স্বপ্ন দেখালাম, তাই সে কী হয়ে গেল, প্রচুর একটু হতাশ হয়ে গেল, বা একটু মন খারাপ হয়ে গেল, বা রেগে গেল, তাই না, হতাশ হওয়া। এবার ওখান থেকে এক্সাসারবেট, কোনো কিছু ছিল যেটা কম ছিল, সেটাকে আমরা কী করলাম, এক্সা বাড়িয়ে দিলাম। এবার এক্সাসারবেট ওয়ার্ডটাকে যদি আমি চাই, তো আমি চাইলে এই ওয়ার্ডের মতনই দেখতে, তাই মনে রাখতে পারি, বা চাইলে আরেকটা কাজ করতে পারি। এক্স মানে হচ্ছে এক্সট্রা, ঠিক আছে, এক্স একটা রুট ওয়ার্ড, এর মানে হচ্ছে এক্সট্রা, ঠিক আছে। এবার অ্যাসার, অ্যাসার মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাসার মানে হচ্ছে তীক্ষ্ণ, আর বেট লাস্টে ATE থাকলে সেটা হয় ভার্ব, ঠিক আছে। তাহলে কোনো কিছুকে তীক্ষ্ণ ছিল সেটাকে আমি আরও তীক্ষ্ণ করলাম, তাহলে সেটাকে আরও ধারালো করে দিলাম, সেটাকে আরও আমি বাড়িয়ে দিলাম, তাই না। অ্যাসার মানে হচ্ছে তীক্ষ্ণ, আর এক্স মানে হচ্ছে এক্সট্রা, তাহলে কোনো কিছুকে এক্সট্রা তীক্ষ্ণ করে দিলাম, তার মানে কোনো ঘটনা ছিল নরম, সেটাকে আমি আরও বাড়তি করে অবনতি করে দিলাম, মানে কোনো কিছু ভালো ছিল সেটাকে আরও খারাপ করে দিলাম, আরও বাজে করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে 15 নম্বর কি বলছে, অ্যাবেট, 15 নম্বর বলছে হচ্ছে অ্যাবেট। এবার অ্যাবেট মানে কি, মানে হচ্ছে দুষ্কর্মের সহায়তা করা, অ্যাবেট মানে হচ্ছে দুষ্কর্মে সহায়তা করা, ঠিক আছে। এবার এটা ওয়ার্ডটা আমি ইউটিউবে করেছি মনে হয়, এ আর কি বেট, বেট লাগানো, বাজি ধরা, বেট লাগানো মানে কি বাজি ধরা, আর এ মানে একটি, বলছে তোমার কোনো বন্ধু আছে, তোমাকে বলছে যে এ বন্ধু আমি আছি তো, একটা বাজি ধরে দেখ না কেমন লাগে, একটা বাজি ধরেই দেখ না কেমন লাগে, এইভাবে তোমাকে কি করছে, তোমাকে বেট লাগানো মানে একটা নেশা, বেট লাগানো একটা জুয়া খেলা, একটা কি নেশা, তাই তোমাকে জুয়া খেলাতে প্ররোচিত করছে, মানে তোমাকে কি করছে, নিজের দুষ্কর্মে তোমাকে সহায়তা করতে বলছে, ঠিক আছে, আর তুমি ওটাতে কাজ দিচ্ছ, তাহলে এ বেট মানে হচ্ছে কাউকে খারাপ কাজে যোগ দেওয়ানো, ঠিক আছে। এবার প্রভোক, প্রভোক তো খুবই কমন শব্দ, এটা আশা করি সবাই শুনেছি, মানে কি প্রভোক মানে হচ্ছে কি কাউকে প্ররোচিত করা, মানে কাউকে লোভ দেখানো, কাউকে কি বলতে পারি, কাউকে কোনো কাজে, কোনো খারাপ কাজে লোভ দেখানো বলতে পারি কি পারি না, পারি তো। তাহলে প্রভোক মানে হচ্ছে কাউকে লোভ দেখানো, বা কাউকে প্ররোচিত করা, বা এক কথায় প্ররোচিত করছি বলে রেগে যাচ্ছে, তাই তো, প্রভোক। উস্কানি দেওয়া, বা এটাকে বলতে পারি উস্কানি দেওয়া, তাই তো, উস্কানি দেওয়া। তাহলে এই ওয়ার্ডটা যেহেতু কমন, তাই আমি এটা বলছি না, ঠিক আছে। এবার তারপরে কিন্ডেল, কিন্ডেল মানে হচ্ছে কোনো কিছুকে প্রজ্বলিত করা, মানে কোনো কিছুকে জাগানো, বা কোনো কিছুকে জ্বালিয়ে তোলা। এবার আমরা যারা যারা বই পড়তে ভালোবাসে, মানে যারা বুক রিডিং পছন্দ করে কি না, এবার বুক রিডিং কিন্তু অনেকে মানে অনলাইনে করে। এবার অনলাইনে বুক রিডিং কীভাবে করে, অনলাইন পিডিএফের মাধ্যমে করে, অনলাইন পিডিএফের মাধ্যমে করে। তো অ্যামাজনের একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে কিন্ডেল। এখানে কিন্ডেলে আমরা কি করতে পারি, যেগুলো বই আমরা মানে অনলাইনে পড়তে চাই কি না, সেই বইগুলো আমরা অনলাইন পিডিএফ পাবো। এবার ওই অ্যাপের মাধ্যমে আমরা সেই বইগুলোকে পড়তে পারবো। এবার বই পড়ে আমাদের কি হবে, আমরা জেগে উঠবো, আমাদের জ্ঞান জেগে উঠবে, কি জেগে উঠবে, আমাদের জ্ঞান জেগে উঠবে, তাই না। তাহলে ওখান থেকে এসছে এই ওয়ার্ডটা। যদি কিন্ডেল কেউ ইউজ করে থাকো বা শুনে থাকো, তাহলে কিন্তু এমনি মনে থাকবে, আর না হলে কিন্ডেল মানে হচ্ছে ক্যান্ডেলের সঙ্গে জড়িত, কিন্ডেল মানে কি ক্যান্ডেল।
ক্যান্ডেল কি, ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। মোমবাতি কি করে, মোমবাতি আগুন জ্বালায় না, তাহলে মোমবাতি আগুন জ্বালায়, কিন্ডেলও কি করে, জ্বালিয়ে দেয়, কিন্ডেলও জ্বালিয়ে দেয়, কিন্তু এটা কোন জ্বালানো, আগুন জ্বালানো না, মানে জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়া। বুঝতে পারলাম, বুঝতে পারলাম কি পারলাম না, মনে থাকবে তো, ক্যান্ডেল থেকে কিন্ডেল, ক্যান্ডেল থেকে কিন্ডেল। এবার হচ্ছে ইন ফ্লেম। ইন ফ্লেম মানে কি, উত্তেজিত করা, বা এটাও হচ্ছে জ্বালানো। কি বলবো, জ্বালানো, জ্বালানো। এবার আশা করি আমরা সবাই জানি যে ফ্লেম, FLAME, ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা। ফ্লেম মানে হচ্ছে কি, আগুনের শিখা। এবার আগুনের শিখা কি হয়, আগুনের সঙ্গে জড়িত। এবার এর সঙ্গে লাগিয়ে দিলাম ইন, ইন লাগিয়ে কি করে দিলাম, ভার্ব করে দিলাম, মানে কোনো কিছুতে আগুনের শিখা জ্বালানো, মানে এক কথায় আগুন জ্বালানো। বুঝতে পারলাম, মানে এক কথায় জ্বালানো। এবার যখন জ্বালালাম তাহলে কি হলো, কোনো মানুষের মধ্যে যদি আমি কি জ্বালিয়ে দিই, আগুন জ্বালিয়ে দিই, তার মানে ওর কি হচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, সে হচ্ছে কি উত্তেজিত হয়ে যাচ্ছে, সে রেগে যাচ্ছে, বা সে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম, তাহলে যদি জ্বালানো হয় তো জ্বালানো, আগুন জ্বালানো, কিন্তু না হলে মানুষের মধ্যে হলে কি হবে, মানুষকে উত্তেজিত করে, মানুষকে তো আগুন লাগাবো না, তাই না, মানুষকে উত্তেজিত করবো। বুঝতে পেরেছি। এবার হচ্ছে 19 নম্বর কি বলছে, গোড। কি বলছে, গোড। গোড মানে হচ্ছে কি, খোঁচানো, খোঁচানো বা তাড়না দেওয়া, বা এক কথায় উস্কানি দেওয়া। কি বলতে পারি, উস্কানি দেওয়া। কি করা, উস্কানি, উস্কানি দেওয়া। এবার এই উস্কানি দেওয়াটা কি বললাম, একটু আগে ওয়ার্ড শিখলাম একটা, প্রভোক। উস্কানি কি, প্রভোক, তাহলে এটাও প্রভোক মানে হচ্ছে গোড। এবার এক্সাম্পলটা দেখো কি বলছে, সি গোডেড হিম, মানে সে তাই কি করলো, উস্কানি দিল, কি করতে, ইনটু এন্টারিং দ্য কম্পিটিশন, তাহলে সে তাকে কম্পিটিশনের মধ্যে প্রবেশ করার জন্য উস্কানি দিল, বা তাকে কি করলো, খোঁচকা মারলো, মানে খোঁচালো তাকে, তাই না। এবার এটা কীভাবে মাথায় রাখবো, গোড, গোড বলছে তুই হচ্ছিস গোড থেকে গুড বলবো। ধরো তোমার একটা বন্ধু আছে, এবার তুমি কি করছো, আরে কম্পিটিশনে নাম দে, কম্পিটিশনে নাম দে, কারণ কেন নাম দিবি, কারণ তুই হচ্ছিস পড়ালেখাতে খুব ভালো, বা যদি কোনো স্পোর্টসের কোনো খেলা হয়, কম্পিটিশন হয়, তখন কি বলবো, তুই স্পোর্টসে খুব ভালো, তাই তোর নাম দেওয়া উচিত। এরকম করে বন্ধুগুলো বলে কি বলে না, বন্ধুগুলো বলে কি, তুই হচ্ছিস খুব গুড প্লেয়ার, গুড প্লেয়ার, তুই খেলায় নাম দে। তাই তোমায় কি করলো, গুড প্লেয়ার, গুড প্লেয়ার বলে কি করলো, তোমাকে উস্কানি দিল, খোঁচা মারলো, যাতে তুমি ওটাতে কি করো, নাম দিয়ে দাও, তাই না। তাহলে এই গুড থেকে গোড মাথায় রাখবো। তাহলে গোড মানে কি, গোড মানে হচ্ছে খোঁচানো। বুঝতে পারলাম, গোড মানে হচ্ছে কাউকে খোঁচানো, মনে থাকবে। এবার লাস্ট ওয়ার্ড কি বলছে, এগ অন। বলছে এগ অন। এগ অন মানে কি, এটার মানে হচ্ছে কি, প্ররোচিত করা, বা খারাপ কাজে কাউকে উস্কানি দেওয়া। কাউকে খারাপ কাজে কি করা, কাউকে খারাপ কাজে উস্কানি দেওয়া, বা কি করা, প্রভোগ করা, কাউকে খারাপ কাজে প্রভোগ করা বা উস্কানি দেওয়া। উস্কানি, কি বলে, উস্কানি দেওয়া। এবার এগ মাথা রাখবো কীভাবে, এগ মানে কি, ডিম। এবার এগ মানে হচ্ছে ডিম, আর এগের উপরে কি দিলাম, অন, মানে, ও হ্যাঁ, ভালো উদাহরণ। ধরো কেউ খারাপ কাজ করলো, ঠিক আছে, এবার খারাপ কাজ করলো তো ওই খুবই মানে ঘৃণার মতন কাজ করলো, যে সবাই ওকে ঘৃণা করে, তখন তাকে কী করবে, এক জায়গাতে দাঁড় করাবে, আর ওর উপরে কী হবে, ডিম দিয়ে মারবে ওকে, তাই না, জুতা দিয়ে মারবে, ডিম দিয়ে মারবে, ডিম ছুঁড়ে মারবে, পাথর ছুঁড়ে মারবে। তাহলে ডিম ছুঁড়ে মারছে কাউকে, তাহলে ডিম ছুঁড়ে কেন মারছে, কারণ সে কি করেছে, অনেক খারাপ কাজ করেছে, আর শুধু নিজে খারাপ কাজ করেনি, সে অনেক কাউকে খারাপ পথে প্ররোচিতও করিয়েছে। বুঝতে পারলাম, সেই জন্য তাকে কী করছে, ডিম দিয়ে মারছে। বুঝতে পারলাম, তাহলে এখানে আমাদের অ্যান্টোনিমগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে চলো আগে অ্যান্টোনিমগুলো রিভাইজ করে নিই। তাহলে আমাদের মেন ওয়ার্ড ছিল হচ্ছে অ্যাসুয়েজ, মানে হচ্ছে শান্ত করা। এবার আমাদের সিনোনিমগুলো কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে অ্যান্টোনিমগুলো রিভাইজ করব। তাহলে অ্যাসুয়েজ মানে যদি শান্ত করা হয়, তাহলে এর অ্যান্টোনিম কী হবে, কাউকে রাগানো, বা কাউকে উস্কানি দেওয়া, বা কাউকে ক্রোধিত করা। মানে অ্যাগ্রাভেট, যেটা কি বললাম, আগ্রা নিয়ে যায়নি আমাকে ঘুরতে, তাই আমার কি হয়েছে, রাগ হয়ে গেছে। ঠিক আছে, ইনসেন্স বললাম, ইনসেন্স, তোর সেন্স নাই, কমন সেন্স নাই, তাহলে কি হলো, এরকম করে গাল দিচ্ছি, মানে তারপরে রেগে আছি আমি।
তার উপরে কী আছি, তার উপরে আমি রেগে আছি। আর এই ইনসেন্স থেকে একটা হলাম কি ইনসাইট, তাহলে ইনসেন্স, ইনসাইট আর একটা ইনস্টিগেট, এই তিনটাই ইন দিয়ে শুরু হয়েছে। এই তিনটারই মানে কি কাউকে উস্কানি দেওয়া বা কাউকে রাগানো, বুঝতে পারলাম। এবার অ্যারাউস, যেটা কী থেকে এসছে, অ্যারাইস মানে হচ্ছে উঠা, অ্যারাউস মানে হচ্ছে কাউকে উঠানো, বুঝতে পারলাম। স্টেয়ার, যেটা গাড়ির স্টিয়ারিং হুইল, মানে কি নাড়ানো। তারপরে কী হলো এনরেজ, যখনই বললাম কি RAGE, রেজ মানে হচ্ছে রাগ, তাহলে এনরেজ মানে হচ্ছে কি রাগানো। এখানেও কি আছে, রেজ আছে। আর আউটরেজ মানে রাগ এতটাই বেড়ে গেছে যে ফেটে বাইরে বেরিয়ে গেছে, তাহলে এই দুটারই মানে হচ্ছে কি কাউ প্রচুর রেগে যাওয়া, কেউ প্রচুর রেগে যাওয়া বা রাগানো। এবার ইনফিউরিয়েট, ফিউরি মানে কি, ফিউরি মানে ভয়ানক বা রাগ, ভয়ানক রাগ, তাহলে ইনফিউরিয়েট মানে হচ্ছে কি কাউকে খুবই রাগানো, ঠিক আছে। এবার ফোমেন্ট, কারো মোমেন্টকে যদি খারাপ করি, কারো মোমেন্ট যদি খারাপ করি তাহলে সে কি হবে, সে ফোমেন্ট হবে, তার মানে সে হবে কি প্রচুর রেগে যাবে। এবার ফার্মেন্ট, ফোমেন্ট আর ফার্মেন্ট একই রকম, তাহলে এখান থেকে মাথায় রাখতে পারবো যে ফোমেন্ট মানে যা, ফার্মেন্ট মানেও কি তাই। তারপরে এক্সঅ্যাসারবেট, এক্স মানে এক্সট্রা, অ্যাসার মানে হচ্ছে ধারালো করা বা তীক্ষ্ণ করা, তাহলে কোনো কিছুকে আরও এক্সট্রা করে তীক্ষ্ণ করলাম, তীক্ষ্ণ আগে ছিলই আরও তীক্ষ্ণ করলাম, মানে কোনো একটা সিচুয়েশান খারাপ তো ছিলই আরও খারাপ করে দিলাম, ঠিক আছে। আর এক্সাসারবেট থেকেই এক্সাসপারবেট, মনে থাকবে একই রকম ওয়ার্ড, ঠিক আছে। এবার ইগনাইট, ইগনাইট মানে কি অগ্নি, ইগনাইট অগ্নি, ইগনাইট অগ্নি, তার মানে আগুন লাগানো, ঠিক আছে। কারোর মধ্যে আগুন লাগানো মানে কাউকে একটু এক্সাইট করে দেওয়া, কাউকে উত্তেজিত করে তোলা, বুঝতে পারলাম। এবার অ্যাবেট বলছে, এ মানে কি একবার, বেট মানে হচ্ছে বাজি ধর। আমি আমার বন্ধুকে বলছি যে এই একবার শুন না, বাজি ধর, বাজি ধর, তাহলে কি করছি, কাউকে খারাপ কাজে প্ররোচিত করছি, ঠিক আছে। এবার প্রভোক মানে আমরা জানি যে কাউকে উস্কানি দেওয়া। এবার কিন্ডেল বললাম, কিন্ডেল মানে কি ক্যান্ডেল, ক্যান্ডেলে যেমন আমরা আগুন লাগাই ঠিক তেমনভাবে কিন্ডেল মানে হচ্ছে কি কোনো কিছুকে আগুন লাগিয়ে জ্বালিয়ে তোলা। আর মানুষের মধ্যে যদি আগুন লাগাই তার মানে মানুষকে কী করছি, আরও উত্তেজিত করছি বা রাগাচ্ছি, বুঝতে পারলাম। তারপরে ইন ফ্লেম, ইন লাগিয়ে হয়ে গেল ভার্ব, আর ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, তাহলে আগুনের শিখা জ্বালাচ্ছি মানে হচ্ছে কাউকে আগুন লাগানো, বুঝতে পারলাম। আর ইগনাইট তো এখনই হলো, দুবার আছে। এবার গোড, ধরো কেউ কোনো কম্পিটিশানে ভালো, ধরো নাও স্পোর্টসের খেলা হচ্ছে, রানের খেলা হচ্ছে, আমি আমার বন্ধুকে বলছি যে এই তুই গুড প্লেয়ার, তুই হচ্ছিস কি গুড প্লেয়ার, গুড, গুড থেকেই গোড এসছে, তাহলে গুড প্লেয়ার, তুই ভালো প্লেয়ার, তুই নাম দে, তাহলে কি করছি ওকে আমি এক্সাইট করছি, কোনো কাজে উস্কানি দিচ্ছি, ঠিক আছে। তাহলে গোড মানে হচ্ছে উস্কানি দেওয়া। আর এগ অন বলেছে কেউ কি খুবই খারাপ কাজ করেছে তাই ওকে কি করা হচ্ছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তার উপরে কি হচ্ছে, অন মানে উপরে, তার উপরে কেউ এত খারাপ কাজ করেছে যে তার উপরে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, বুঝতে পারলাম। তাহলে এগ অন মানে হচ্ছে কি কাউকে উস্কানি দেওয়া, প্রলোভন করা বা খারাপ কাজে জড়িত করা, বুঝতে পারলাম। তাহলে আজকে আমাদের কতগুলো ওয়ার্ড জানলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে আমরা 1 ঘন্টাতে অলমোস্ট 40টা ওয়ার্ড মুখস্থ করলাম, ঠিক আছে। তাহলে ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমার পুরো প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও কিন্তু খুব সুন্দরভাবে বিনা পরিশ্রমে ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারে। আর যে ওয়ার্ডগুলো আমি করলাম এর PDF আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও। আর অবশ্যই রিভিশন করবে, বাড়িতে বসে কিন্তু এটাকে রিভিশন করবে, 1-2বার রিভিশন করলে কিন্তু আরও পাক্কা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। না হলে কিন্তু আবার 2-3 দিন পরে ভুলে যাওয়া, ঠিক আছে। তাহলে অবশ্যই দেখে নেবে আর ভিডিওটিকে লাইক করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।